ও আম্মা গো আমার আর মারো না যাইতে না আম্মা গো আমার আর মারো না যাইতে তোর ভালো যাই খালি কই বিদেশ যাইবার লাগা বিদেশ যাইতো না না আমি বিদেশ যাইতাম না বিদেশ যাইতো না তোরে বিদেশ কেমনে যাওয়ার লাগে এই ব্যবস্থা আমি করুম ওই যে আমরা গ্রামের মালিক আছে না মালিককে কিছুদিন হইছে বিয়ে হচ্ছে এর বউ বিদেশ গেছে কত সুন্দর টাকা পয়সা ইনকাম করতেছে তোর যেমন লাগবো বিদেশ গেলে কি বালাকো মানছে বালাকো না? বালা মানছে বিদেশ যা বালাকো না তোরে কি এমনি যে বিদেশ পড়ানো লাগবো এই ব্যবস্থা আমার জানা আছে কি কইছি বুঝছস কথাই বিনি আমি তোর বাড়ি আইতাম না আমি আমার বাপ খাইছে না আমার বাপ খাইছে না আমি দাম বাপের ভাই বাবার ভাই যাবে গা বাবার ভাই যাবে তোর আমি লাইসেন্স করে আনছি না বাবার ভাই যাবে লেগা তোর আমি দিলে শুধু যাইতে না কথাই বিনি না যাইতাম না যাইতে না এই শরম মে পড়ে দে মানে কোন বিদেশ যাবে লাগে মানছি কি তোর হারাপ না বেশি কথা কর যাইতে না না যাইতাম না কইছি যাইতাম না ও কলেজে কিভাবে যাওয়ার লাগে ওষুধ আমার আছে ও মাগো আমার মারা দাও না আমার মারো না আমার ফাগুরি আমি যাম গা ক ক কথা ও আব্বা গো ক ক আম্মা আব্বা আম্মা ক ক যাইবি নি ক না আমি যাইতাম না যাইতে না না হ্যাঁ আইতাছি আয়া সাইরা যদি দেখি যে বিদেশ যাবে লাগে রাজি না হইছস তো তোর একদিন কি আমার একদিন মন থাকবো কথা হ্যাঁ আর তুই মরে না কর না বুঝছস কইছি হ্যাঁ যাইতে না যা যা তোর বাপ আইতাম না আমার বাপ খাইতে না তোর বাপ যামু গা বাপ খাইতে গা শরম পা না মাঝে বিদেশ যাতে কে বই থেকে তোর বাপ বিদেশ যাতে কি লাগে রে হ্যাঁ মাঝে কে বালাকো ইট ইজ অপমান মার্কেল মুহের টেস্ট কমে না হ্যাঁ যাইতাছি গ্যাস ফেরা দালালের লগে সব ঠিকঠাক করে সাইরা বাহিরে তুই আইতাছি কি কিছু বুঝছো কালকে তোমার ফার্স্ট চলে যাম বাদাম মা হ্যাঁ ও আমি বিদেশ গিয়া টিয়া মুছে কাম করে দিতে তুই বাদামে তো টুটু টুটু করে ঘুরতে না বুড়া কামে আইতে তুই শরম করে না তোর শরম নাই লজ্জা নাই হ্যাঁ তো কেসা দিলাম এখন মুহের পাওয়ার কমছে না এমনি তো গুরত বাদাম বালাই হ্যাঁ বাউয়ে থাকবে আয়সারা যদি দেখিস তুই বাউ সস্তা তো তোর একদিন কি আমার একদিন কি কিছু বুঝছো কর শালি রে করি হলাম তোর মাথা আইতে না এমনি ঠেঙ্গা দিয়া দাম কাটি তোর মাথা রুপে নিয়ে গতি কান্দা সরকারে বাগান দে তোর বাবা আমার মাইরা লাগছে না আমি তো বিদেশ যাইতাম বিদেশ গেলে বালা খবর যা আচ্ছা আমি আবার বুঝা কম না তুমি হ্যালো বাজান আমি যাইতাম না গরো হ্যালো বাজান যাইতো না এই যাইতো না এটা কইতেছে বিদেশ যাইবার লিগে যাইতো না মাথাটা আমার গরম হয়ে লাইছে আরে ভাই কি হয়েছে তোমার? আরে ভাই কইস না তোর বাপেরে কইতেছি বিদেশ যাইবার লিগে তোর বাপে বিদেশ যাইতো না ভাই তুমি অনেক বড় ভুল করছো বুঝছো? কি তুমি বিয়ে হইলে মানে বিদেশে বেলায় ফেলাইতেছো। তোমার তো মানে জ্ঞান নাই। আর আমি জানো কি বিয়ার আগে বলুম তোরে বিদেশ পালাম, তুই রাজি আছিস নি কো? তাহলে আমি পালাবো। আমি তোর বাপেরে কইতেছি আমরা এলাকায় যে মানিক আছে না মানিকের বউরে বিদেশ পাঠাইছে কত সুন্দর হ্যাঁ এরা ভালোভাবে চলতেছে কি পাং বেডির বাবা রে বাবা আর হ্যাঁ যেমন নতুন জামাই সাহায্য সুযোগ এলাকাতে করতেছে মনে হইতেছে নির্বাচন করব। তুমি ভাই ভুল করে লাইছো। আমি ভাই এই ভুলটা করতাম না। তাই নাকি? এই যে কালি একটা পর একটা ছবি ফালাইতেছে জি ডেটা সয়া যাইব ইডেল ফ্রেম মইরা আগে কইয়াম তুই রাজি হ এরপরে বিদেশ পালাম না আমি বিয়ে করতাম না। আরে ভাই তুই এই বালা কথাটাই কইছস তোর অবলম্বন নাম্বার করা ধরা আছিস হ্যাঁ মানিক কালান বেড়া ইটুমুটু বেড়া সেদিন বে হরছে আর বউর বিদেশ পাঠাইছে কত টিহা আর আমার বউ হ্যাঁ এরি যে এমন মাইন মারতাছি রাজিও না। তোমার আরেকটা বুদ্ধি দিই কি 3 বেলা ভাত খাও না হ্যাঁ 3 বেলা মায়ের উপরে রাখবা বুঝছো? আরে মায়ের কি লোকমান যদি দেখতি সকাল একবার মারে দুপুর একবার মারে বিহাল একবার মারে মায়ের 3 বেলার মায়ের বুঝছস এত মায়ের খাই অবেডি রাজি হ না অনেক কি যে করবো আমার মাথাটা ঠান্ডা মাথায় বাবু বুঝছো? এখন তো যাওয়ার হয়ে গেছে গা যদি একবার ফাড়াই দিতার ভাই টেহা বুঝছো? আরে লাল মানে বুঝো না আমি কইলাম না যদি খালি রাজি হ আর এমনি কবুল আর এমনি ভাই বিশ্বাস যদি করতে হ্যাঁ মানিকের অবস্থানটা দেখে মানিককে কি বাবু লাগান বাবু মানিক কালি মানিক করো তুমি আমার অবস্থা দেখবা আমার আমি যে কি গেটআপ লয়ে চলি বুঝছো? রাজা বাবু যাই লাল জুতা পায় আরে বাবা গেটআপ তাহলে তোর বড় ভাড়াইবে ওই দে চলতেছে তো চ্যাটিং চলতেছে কথা হইতাছে কালি কইবো ফুরুত আমি কইম ফুরুত
আচ্ছা একদম রাজি। আচ্ছা ঠিক আছে, কই যাইবে অনে? ভাই একটু বাজারে যাই। আচ্ছা ঠিক আছে যা। দুই ভাই একসাথে যাই, ওই চা খাই আর একটু। না যাম মতো তুই মাথাটা গরম, তুই যা, আমি আইতাছি। রাজা বাবু যাই, লাল জুতা পাই। এ লোকমান, তোর পাও তো জুতো হয় নাই, খালি পাও কি রে? হ্যাঁ আরে ভাই কইলাম আরে বুঝো না, ব্যবসা বুঝতেছ না ভাই। ও বুঝছি বুঝছি। এই আর কি। আচ্ছা যা যা যা। আচ্ছা ভাই, আচ্ছা তা যাই ভাই। হ্যাঁ আচ্ছা পুটাঙ্গি দে পাও জুতা নাই, খালি পাও। এক কইতেছে রাজা বাবু যায়, লাল জুতা পায়। রাস্তা বিদেশ গেল ওই বউরে ফাটাই লই, লাল জুতা তো আমি কিনতুম, জুতা কারে ক? তুমি আইছো আর এত আর্জেন্ট ডাকলা আমারে কেন, কি কারণ? আরে আর করো না, মুডটা নষ্ট হয়ে গেছে। রাস্তা যাইতাছি, সানি ভাইয়ের লগে দেখা, জিজ্ঞাসা সানি ভাই কি হয়েছে, কয়ার দিছি তোমার বাবির ইচ্ছা মতে মায়ের, বুঝছো, মন নষ্ট করে লেছে। আর যাই হোক, সানি ভাইয়ের কথা বাদ। এই হয়েছে, ওই তুমি ফাস্টফুডটা করছো? পাসপোর্ট? হ্যাঁ, আমি পাসপোর্ট করব কেন? তোমার আমি কি বলছি, তোমারে আমি বিয়া করুম এক কান্দে, আর এক কান্দে তোমার আমি বিদেশ পাঠাই দেম, বুঝছো? কি বলো, আমি বিদেশ যাবো কেন? আমি লেখাপড়া জানি, শিক্ষিত মেয়ে, কিছু করতে চাইলে তো আমি দেশেই করতে পারি। আর শোনো, সরকার কি মেয়েদেরকে সুযোগ সুবিধা কম দিচ্ছে? মেয়েদের অনেক সুযোগ সুবিধা আছে। আমি শিক্ষিত মেয়ে কি তো বুঝি না, তুমি ফাস্টফুড করবা, ফাস্টফুড করলে আমি তোমার বিয়া হরুম, আর না তোমার বিয়া হরতাম না। শোনো, আমি কিন্তু বিদেশ যাইতাম না, দরকার লাগলে তুমি বিদেশ যাও। তুমি বুঝতেছো না তানিয়া, আমি তোমার যেটা কইছি তুমি এটাই করবা, ফাস্টফুড করবা তুমি। আপনি আবার কেডা এমন অ্যান্টি মারলেন? আমি আক্কল আলী ঘটক। ঘট জি। আপনি কি করতে নাই শুনেন? আমার বাত উড়ে লাইতেছেন আপনারা, মানে বিয়া শাদী খুব ফরান লাগবো নি, আমি আইছি আপনারা দেখি। রায়ন আপনার বিয়া কি এর বিয়া? ওই ফাস্টফুডে করছে না বিয়া? ফাস্ট ফুডের লোকে বিয়ার সম্পর্কটা কোনটা? ফাস্ট ফুড তাহলে উনেন, আমি প্রতিজ্ঞা করছি বিয়া করলে যে তোমরা বিয়া হরুম এর পরের দিন বউ বিদেশ পাঠাই দেব, কারণ আমার $1,000। এই যে একটা কম দামি মোবাইল চালাই, আমি একটা আইফোন কিনুম। হ্যাঁ। আইফোন কিনে আমি বড় বড় টিকটক করুম, টিকটক করে আমি বাংলাদেশে সেলিব্রিটি হলাম, কি সত্য? বুঝছেন? হ্যাঁ। জান আপনার জান। আচ্ছা তাই আপনারা ঠিকানা দেন, মোবাইল নম্বর দেন, আপনার আব্বার সাথে কথা বলি, আলাপ করিতে পারে রে, আমি ঠিকঠাক করুন। মানে আপনি কে? আপনি জান এখান থেকে। হাই হাই রে, আমার বাত উড়ে লাইতেছে রে, আমার বাত উড়ে লাইতেছে। একজন আসে বিয়া নিয়া, আরেকজন আসে এই বিদেশ যাওয়া নিয়া। এখন তুমি ফাস্টফুড করবা নি? না, আমি পাসপোর্ট করবো না, আমি বিদেশ যাবো না। তুমি আমার মিজাজটা খারাপ করে আছো। দেখো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার আমি প্রচুর ভালোবাসি। আর না, তুমি বিদেশ গেলে তুমি বেশি না, তুমি ফার্স্ট থাকবে, ফার্স্ট থেকে আয় বললে তো আমরা এই এলাকার বিশাল বড় একটা বাড়ি করুম, বুঝছো? মানে কি কইয়াম, দুইজন আমরা সুখে থাকুম, তুমি বিদেশ যাইবা। আচ্ছা শোনো, মেয়েরা বিদেশ যাওয়া কি ভালো? আর দেশে কি মেয়েদের সুযোগ সুবিধা কম আছে? তুমি এক কথা সরকার কি বারবার সুযোগ কইয়াছো। সুবিধা কম দিছে? আর আমি লেখাপড়া জানি, শিক্ষিত মেয়ে, কিছু করতে চাইলে তো আমি দেশেই করতে পারি। আমি এত কথা বুঝি না, তুমি ভাবো ভাই আমার জানো, আমি গেলাম। এই শোনো, দেখ কথাটাই বুঝে না। এদের কই বিদেশ যাইবার লিগা? এই বিদেশ যাইতো না, এদের কেন যাওয়ান লাগে? হ্যাঁ, মানিককে অত টেহার মালিক হয়েছে গা, আর আমি এনে মইস খেতে পারছি। ও সানি ভাই নাকি? কিরে মানিক? আরে কপাল, এত সোয়াল সোয়াল এত কষ্ট করতেছ? এ বেটা কষ্ট করতাম না, কি করবাম? হ্যাঁ, আরে। কষ্টের দিন হয়ে আমার। বাইরে ভাই একটু বুদ্ধি আড়া চলো, হ্যাঁ। কষ্ট করার জন্য না, কেরে আমার মতো বাবুগিরি করে চলবা। বাবুগিরি হলে চলুম? হ তোরা তো দেখা যাচ্ছে বড় করে সাহায্য সুজ্জা আইছস, যে মোজ করে চলতাছস, এলাকার মধ্যে তো তুই একজন 1%। ভাই ও সবই বুদ্ধি বুদ্ধি, তুমি রে বুঝি না, বয়সটা কম হইছে না, একটু বুদ্ধি আড়া চলো না। আরে ভাই এমন একটা বুদ্ধি দে, ওই দেখ মুসকেতে কাম করতে হাত পাও কি হয়েছি বুঝছস? এই পরিশ্রমের কাম আর ভালো লাগে না। বুদ্ধি আর কি, কি? তুমি তো দেখতেই পারতাছ, বউ বিদেশ পড়া দিছি, মাসে মাসে বান্ডেলে বান্ডেল টেয়া আয়ে। আরে এই কতই কইতাছি, তোর বাবিরে কইছিলাম যে তুমিও বিদেশ যাও, মানিকের বউ বিদেশ গেছে, বিদেশ গেলে কত টাকা পয়সা ইনকাম হয়। আমার বউ বুঝতো না, কি কোনা বিটের মানুষ কি বিদেশ যা?
ফিটা লাগাবে ভালো করে সব ঠিক হয়ে যাবো গা এটাইতাম হ্যাঁ ফিটাইছি তবে আজকা খেলাটা দেখায়াম হ্যাঁ ফিটা কারে ক অনেক বুঝবো ভাই শুনতেছি এলাকার মানুষ আমার হইলে গানা বাজনা করতেছে সামনে নাকি মেম্বারে নির্বাচন করলে নাকি ফাঁস করতে পারুন কি কপাল রে কি কপাল লইয়া তুই জন্মাইছস আর আমার কানির ঘরের কানিরে যদি কই যে বিদেশ যা না এই যাইতো না এই যাইতো না কেমনে ফাড়ান লাগবো বুদ্ধি দেম না দরকার হলে গলা কাটা বিষা দিয়া তাড়াতাড়ি ফাড়াই দিবা আরে ভাই তুই একটা কাজ কর ব্যবস্থা কর তোর বউর যেভাবে ব্যবস্থা করছস হ্যাঁ আমার বউর লেগে সেভাবে ব্যবস্থা কর আচ্ছা আমি দেখতেছি যে আমি যাই বর্ডার গ্লাজি করাও দরকার হলে আমি গিয়ে বুঝাই না ভাবি রে আরে দুনিয়ার মধ্যে টিয়াসার কোনো দাম আছে আচ্ছা এই জিনিসটা তুই কষে ক টেহা ছাড়া কোনো মানুষের দাম আছে ল ল একটা ফোন আইছি বিদেশি নাম্বার দি বউ মনে ফোন দিলাম বাবা রে বাবা যে দামে মোবাইল হ্যালো ও তুমি তুমি আরে কি বুঝো না সবাই মনে করো আমার গুলো গানা বাজনা করে সামনে নাকি মেম্বারি নির্বাচন করলে ফাঁস করতাম পারো বুঝছো কি কইলা তুমি আই পড়তেছ আরে কি কও ঘটনা বানলাম না তুমি আই পড়তেছ আর কটা আমার সরাও না কালকে আই পড়বা শরীর খারাপ আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে বেশি ছুটি নিও না মাসে নাকি লাগে আসো বুঝছো পরে বালা ডাক্তার ডুক্তার দেয় দরকার হলে খুবই রস দেয় পরে চিকিৎসা করে আবার পাঠা যাবে না বাইরে তো সমস্যা না আও আচ্ছা 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 আমি এয়ারপোর্ট যান সমস্যা নাই আচ্ছা আচ্ছা তোরা কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো এ মানে বয়স আছে তোর বউ যেভাবে শুদ্ধ ভাষা কথা ক বাবা রে বাবা বুঝছো? মনে লাইছি আমার কানির ঘরের কানি তো ঠিক মতো কথাও কইতে পারে না ঠিক মতো বাটটাও বাটতারা না আরে টিয়া হইলে সবই ঠিক হয়ে যাবো গা তুমি আগে যেমন বুঝো টুজা পাড়াও না না হইলে আমারই নিয়ে বাড়ি বুঝা এমনি তো ভাই যাই হ্যাঁ অনেক কাজ আছে বুঝো না বয়স আছে তো ভাই নির্বাচন করি এলাকার মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে তোমার ও ভাই চলো তো যাই হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা আরে বুদ্ধি থাকলে হাইট ডাউন লাগে হায় রে মানিক রে মানিকা কি বাতি জ্বালাইছস হ্যাঁ তোর বাতির ফসায় সারা এলাকা আলোকিত হইছে হ্যাঁ আমার 10 বছরের শুরু যে মিলে বউলে চলতেছে হ্যাঁ কি মস্কিরা ফানকে আটকাছে আর আমার কানির ঘরের কানি রে যদি কই এই আমার কথা শুনে না শুনতো না খেত কুত কিছু বাঁচতাম না এই রে আগে ইচ্ছা মতো সাইজ করে লই সাইজ করে সাইরা এবারে বিদেশ পাঠাম এবারে কাম করবা আমার সাথে কাম বন্ধ খাওয়া দাওয়া সব বন্ধ কানির ঘরের কানি আপা আপা আরে কি গো বল তুই কেমনে কেমনে এলো অনেক দিন করে দিয়ে আইলি তুই যে হাস না কেমন আছো আপা তুমি আসছি ভালোই তোমার মনটা দি ভালো না তো তোমার কোনো সমস্যা আর কইস না তোর একটা দুলাবা যা করে হ্যাঁ ও কোন ভিডিও বলে বিদেশ গেছে জামা বলে বিদেশ পাঠাইছে এটা তোর দুলাবার সাথে আমার বিদেশ পাঠাইতো কদিন দি আমার দুদিন পরে মানে দুদিন পরে মানে তুই জানোস না তোরা কি দিকে বিয়া দিস আমার বাবা সুন্দর জামাই পাইছে তাড়াতাড়ি বিয়াটা দেলাইছে আজ যদি তোর মতো লেখাপড়া করতাম ঠিক আমি একটা চাকরি করে আইলাম এই গ্রামটার মধ্যে যে কি হয়েছে সকল পুরুষের মুখে মুখে শুনে শুধু বউরা বিদেশ যেত বউরা বিদেশ যেত কেন মেয়েরা বিদেশ যাবো কেন এটা তো তোর দুলাভাই বুঝে না এই যে বুঝায় তাও বুঝে না দুলাভাই তা আগে এমন আসছিল না দুলাভাই তো খুব ভালো আছিল দুলাভাইয়ের মাথার মধ্যে যে কি ঢুকছে বুঝি না তোর দুলাভাই বাদা বলে টুটু করে গৌরে ও দে বাদিয়া দে মানিকে বরে বিদেশ তাহে হিংসা বিদ্যা লাগতারে নন কি করব ইতা দিকে সেটা আমার আয় মারে কথা আমি বলে বিদেশ যেতাম এটা কোনো কথা তোর দুলাভাই আলে একটু বুঝা টুজাই কই কি আর করবে মূর্খ মানুষ তো আর শিক্ষিত তোর না বুঝি কিছু দুলাভাই আসো দুলাভাই আসলে দুলাভাই বুঝায় দুলাভাই পড়ছে আরে দুলাভাই কেমন আছে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছে আরে বাবা রে বাবা আমার শালি যে মাশাআল্লাহ হ্যাঁ করে দি লাল হয়ে লিলি হইছো গা কি ব্যাপার আফারে কি কুবুদ্ধি দিতেছ না দুলাভাই আপনারা খুব বুদ্ধি দিতেছে আমি তো নিজের কানে শুনছি এক কইতেছ যে দুলাভাই ভালো না অমুক সমুক আমার বউ তোমাতে বিচার দিতেছে ঠিক কইছি না না বলছে আপনি কি বিদেশ যাওয়ার কথা বলেন তবে দুলাভাই মেয়ে মানুষ বিদেশ যাওয়া কি ভালো শোনো 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 সারা এলাকার মানুষ বিদেশ যাইতেছে
তোমার আফারে আমি কইছি যে বিদেশ যাই গিয়া আমরা গরিব মানুষ এই মইসকে তো কাম হরি ডে কাম হরি তোমার আফা যদি বিদেশ যায় গিয়া টেয়া ভাড়া তাইলে মনে হলো আমিও দেশে বাইরে কাজ করি দুজনে মিলে কাজ করলে সুবিধা না তোমার আফা রাজিও না আপা বিদেশ যাবো কেন? বিদেশ যাওয়া দরকার হলে আপনি বিদেশ যান, আপনি পুরুষ মানুষ। এ একটা শিক্ষিত মানুষ হইয়া একটা মূর্খ মানুষের মতো কথা কইছো এই মেয়া তোমার আফা বিদেশ যাইবো হ্যাঁ সারা দেশে মানুষ বিদেশ যাইতেছে পুরুষরা তো বিদেশ জানা মহিলারা বিদেশ যা বুঝো না গেলে কারে বুঝাস মূর্খ মানুষ বুঝাস কোনো লাভ নাই যদি শিক্ষিত হইতো তাহলে এত কথা করলে না বুঝছস বোন আরে বাবা রে বাবা বোনেরা পাইছস তো মনে হইতেছে আসমানে ছাদ পাইলাইছস বোনের সামনে ওখানে জামাই অপমান করস আমি মূর্খ না মূর্খ না কি তুমি শিক্ষিত আরে আপা, কি এই যে মূর্খ মানুষের এই হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ যদি আজকে আপনারা লেখাপড়া জানতেন তাহলে ঠিক আপনাদের জ্ঞান বুদ্ধি থাকতো। এই তো বইনের সরে তুমিও তো তোরা বাজাইতেছ হ্যাঁ কইতাছো মূর্খ মানুষ মূর্খ দিয়ে কেবে দিছ না হ্যাঁ আমি একটা সব পুরুষ মানুষ তুমি আমার কইতেছো মূর্খ মানুষ এই জন্য তো বলতেছি যে আপনি বিদেশ যান, আপনি বিদেশ গিয়ে কাজ করেন। আচ্ছা তুমি আর কি মেয়ে মানুষ ঘরের ভিতরে তুমি থাকবো। কি আমার বউ রে এই ফার্মটা দেওয়ার লিগে আইছো এটাই তো উদ্দেশ্য দুলাবা বাইতে আইছো বেড়াইবা খাইবা না হ্যাঁ তোমার বোনের তুমি উল্লাপাল্লা কথা কইতেছো এই কথা মতো কিছু উস্কুরা কইও কি উস্কুরা আমার কইতাম? বোনে বহুত দিন পর আইছে হ্যাঁ? তুমি বাবা দেন সিটি দিন লাগবে তাকবা লাগা আইছে না বুঝছো থাকবার লেগাইছে না শালে আইবো দুলাবা বেড়াইবো সমস্যা কি হ্যাঁ ওনে তো আইছে তোমার যে উল্লাপাল্লা কথা কইতেছে ইতানে তো আর সংসার নষ্ট হইতাছে আমার বোনে বালা বুদ্ধি দিতাছে তোমার মতন মূর্খ বুদ্ধি দিতাছে না বুঝছো এজন্য বোনে শিক্ষিত হইছে আচ্ছা না আইছো বালা কথা এই সময় উল্লাপাল্লা কথা লই আমরা বাইতে না কি কিছু বুঝছো শুনেন দুলা ভাই, হ্যাঁ। আপনি একটা কথা বললে আমার বোন বিদেশ যাবে না। যদি দরকার লাগে আপনি বিদেশ যান। আর আপনার কাছে আমার বোনটাকে বিয়ে দিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। আরে কি কয় হ্যাঁ আমি সব কিছু ঠিক করছি হ্যাঁ এই 2-3 4 দিনের মধ্যে যাবো গা ওখানে তুমি কইতেছ যে আমার বোন বিদেশ যাইতে তো না কি তো কইছে কি ঠিক কইছে কি ঠিক কইছে না আমি গেলে বিদেশ যাইতাম গেলে তুমি যাইবা ঠিক কইছে কি কস বই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বিদেশ যাবেন, আমার বোনের বাড়িতে থাকবো। তোমার বোন বাই থাকবো হ্যাঁ বেটান মানুষ বিদেশ তো যাবে টাইম উল্লাপাল্লা কথা কাও উল্টাপাল্টা কথা বলতেছি না, ঠিকই বলতেছি। আজকে যদি শিক্ষিত একটা মানুষের কাছে বিয়ে দিতাম ঠিকই এটা বুঝতাম। আরে কি শিক্ষিতের করে শিক্ষিত আইসা আমার বুঝাইতো হ্যাঁ বুঝাইতো আমি বুঝি না হ্যাঁ আমি বুঝি না উল্লাপাল্লা কথা কমিয়া আসলে আপনাদেরকে বোঝানো যাবে না, বুঝছেন? হ্যাঁ বোঝানো যেত না যাও এই, আইসা আমার বুঝাইতো আমার বোনটা তুমি কি লিগা অপমান করছো অপমান আমার বোনটা করছি। লই আও অপমান না করছি। অপমান করছ নাকি অপমান আমার করছি। শিক্ষিত মূর্খ তোমার মতো মূর্খ মানুষ তোর এই, তোমার মতো তোর মূর্খ। বইনে হ্যাঁ উল্লাপাল্লা কথা কো এর লেগে আমি উত্তর দিছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই, আরে কেমন আছেন ভালো আছি। কেডাইলা এলা আমার লোক ইলে দিদি দা হাত আমরা তো উড়াইতেছে করে উল্লাই আছে কাজ আছে 120 আপনার নাম কি খালেদা? জি তো ভাই আমনে কেডা আপনার বাড়ি কি পশ্চিম পাড়া না? জি বাপের বাড়ি? জি করিম ম্যামনের আব্বা না? জি আপনার জামাইয়ের নাম তো সানি। বাইটারি কি লিখে দিলাইছো আরে ও গাদি সিলাইস্তা বাহরতাছি কি বা করতেছো আচ্ছা ইয়ে হয়েছে ভাই, মানে বিষয়টা হয়েছে ফ্লাইট হয়েছে কি মনে করেন সামনে সপ্তাহ আচ্ছা 2 তারিখ। আচ্ছা তো ইয়ে হয়েছে আপনার কিছু কিনা টেনা থাকলে কিনা লাইন সব কিছু রেডি, আমি সব কিছু রেডি করে লাইছি। আর আপনি শুধু গিয়া আপনি একটা সই দিয়া ইয়াটা পাসপোর্টটা লয়ে পড়বেন আর ভিসাটা লয়ে পড়বেন। আর ভালো ভিসা তো ভাই, আপনি চার আঙ্গুল কপালের মধ্যে এত সুন্দর একটা ভিসা ভাই। আমি আজকে 10 বছর ধরে মনে করেন বিদেশ লোক পাঠাতেছি, আজ পর্যন্ত এরকম একটা ভিসা আমি পাইছি না। আপনি কেমনে রাজি হইলেন বিদেশ যাওয়ার লাগে আমি তো বুঝতাম। কিসে কিসে কি কিসে যে তো আইছে এই আমনে কি সরম বরফ নাই মায়া লোক দেনে বিদেশ নি হ্যাঁ আমরে বউ কইতা হে আমরে বউ কইতা হে আরে ইলার বউ তো বিদেশে দেয় ও তো তাকবই তো এ বড় কামাই হা আর কি মজগিরি করে ঘুরে তুমি জি যাতে ইলে ই যাতে রই বুঝছো ভাবি আমার কথাটা আপনি আরে শুনেন। আমি কি কথা এই আমরে কি শরম বরম লাগে না বড় কামাই জানে খাই আমার কথাটা শুনেন, বর্তমানে বিদেশ মেয়েরা অনেক টাকা কামাইতাছে হ্যাঁ। ভাই। আপনি বিশ্বাস করে দেখেন, আমারে 10 বার আমার বউর আমি কইছি যে বউ তুই আমার বিদেশ লয়ে যা। বউ কইতেছে আপনার বিদেশ আউন লাগতো না, আপনি পারলে আরো 10টা মেয়ে এলাকাতে বার করে দেন, বিদেশ মেয়েদের খুব চাহিদা। ভাই কোনো কথা শুনতাম না এর কোনো কথা নাই তুমি সব রেডি করো আমি এই! আইতাছি আচ্ছা আমি লাস্ট হোল্ডিং দিছি আমি তো বিদেশ যেতাম এ যেতাম না বাইতে সরে দিলাম আমি। যাবেন যাবেন আমরা বাইতে না এলে
যাবি না কেন বাইতে ভাবি বিষয়টা বুঝেন, গলা কাটা ভিসা, এই ভিসাটা সচরাচর গলা পাওয়া কাটা যায় না। বিশা? আরে। ও, আমনে গলা কাটু আরে কারে 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 এই আরে পাগলামি আমার করিস বাড়িতে না। তো কিলগা আরে মারো। পাগল হ্যাঁ? পাগলামি করিস না, খারো গলা কাটা বিষয় যেই তো কইছে, হ্যাঁ এটা ভালো বিষয়, ভালো ভালো বিষয়। বুঝছস? হ্যাঁ ভালো হ্যাঁ, বিষয়। যাই গিয়া। আচ্ছা ভাই, ভাই, হার 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 এটা আমি ম্যানেজ করব, মানে পাগলি তো বুঝি না, কি এতে কি মাথা ঠিক নাই। আচ্ছা, একটা সই দিলাম নাম জায়গা। আমি এটা সই দিয়ে দিই। এই হইছে ইয়া, এই যান আমার বাইতে যান আচ্ছা যাইতে শুন, বেশি কথা কস, হ্যাঁ, বেশি কি? কথা কস। হ্যাঁ, আমি কি বিস্তি কথা কিটা কইছি? লাগছে বাদ দিবি, হ্যাঁ? বাদ দিবি আজাই। আজ যে কোনো খাওয়া দাওয়া বন্ধ কি এর খাওন নাই? তোমার লাগে আমার বুইন্ডা গেছে গা, আমার বুইন্ডা বহুত দিন পরে আইছে তোর বোন আইছে ঠিক আছে, হ্যাঁ বোনের লেগে তো শিবুল কিছু বলবা, খাওয়াইবা, বোনের তো আইছে, বাবা রে বাবা, দোলা ভাই বালা না, বালা না, আমার বালা বোনের না। লোকে কি দুঃখ সুখ কইতাম না দুঃখ সুখ কইবা, হ্যাঁ তুমি দিন অত্যাচার করো আমার বুইটা কইতাম না বেশি কথা কইস না, মাথা গরম, বাদ দিবে। বাবার বাইতে কমাই না দিছি হ্যাঁ এই। আমি বিজে দিতাম আমার দেখো মনে বাদ দিবি, বাদ দিবি, সারা তুমি আও সারা বাদ দিবি, বাদ খাইলে আগে। কি জাদু করিলা প্রীতি শিখাইয়া, তাকতে পারি না গড়েতে প্রাণ বন্ধুরে, তাকতে পারি। এটা মানিক না? হকা আরে বাতিজা, হাফাইতে করতে আইলা। ও আর কোয়েন না, ওই মুদু কার ফুটতাছে না, হে বুঝি এক সপ্তাহ ধরে গোসল করে না। ও না বাবি ধরছে টুকু, শাশি ধরছে যে বাজান তোমার বাইডারে আর গোসল কেমনে করন যা করাও। হে রে দৌড়ে সরে নিয়ে পানিত পালায়াম, এই মুহূর্তে আমার মাল ফাটটা লইয়া মনে করেন গেছে পানির মধ্যে ফইরা। ও না মনে করেন শীতের দিন কেমনে কি করন যা লই দৌড়া না, 2-3 দিনের ভিতরে তো মনে করি না যে আর শুকান যাইবো। এই যে তোর আসলে আমি বুঝলাম না, তোর আহলা তো কম করে, কাপড় গুছাই লইতে না। কেমনে জানুম হে যে আমার জোর করবো। আচ্ছা আরেকটা ব্যাপার আমি কইতাছি, তোরা আসলে আমি বেশ বেড়া বেশ, তুই যে আসলে সাববাসী দেওয়ার মতো একটা কাজ করছস। কিউ কা কি করছি? আর এই এলাকার মধ্যে তোর মেম্বারি নিয়ে খুব আলোচনা চলছে। ও কাল গ্রামের সবাই কইতাছে কয়বার তো মালিক আর হেরা টেকাই কে অনেকা কথা কি সত্য হই? আরে লাখ, আমি তো এর মূল চাবি গাড়ি, প্রত্যেক দোকানে দোকানে আনাচে কানাচে গিয়া পেন্টের সাফ রান হয়, আলাপ আলোচনা করি, কইরেও তো এই নাম ডাক সরাইছি, দেখি এমনি হয়ে গেছে গা। ও কা আপনার বাতিতে তো মনে করেন এ, নির্বাচন করে ফাঁসি জায়গা মেম্বার তাম ওই আহা, এটা তো আছে ওই ওখানে তো মনে কর একটা কিছু করলে তো কিছু খরচ পাতি লাগে। ও হরস আরে কাজ যেন যদি লাগে এটা তো করতেইব। আর টিয়া পয়সা লয়ে কোনো চিন্তা করেন না, আপনার বাতিদের বই কি টিয়া কম পড়া আচ্ছা যাই আন দিলে টিয়া দিয়ে দেন না। এইটা তো আমি জানি। আরে বাইরে শোলটা ভাড়া নেই কই যেতেছেন? এই আমার বাতিজা কিন্তু মেম্বারি করতেছে সামনে, দোয়া করু। হ্যাঁ আরে এলা তো একবারে ডাইরেক্ট মাশাআল্লাহ, এই দেখছস বাস্তব প্রমাণ। জ্বর আইছে, ও কাজ জ্বর আইছে। আরে আপনার বাচ্চার বই কি বিদেশ থেকে টিয়া কম পড়া, মাসে মাসে বান্ডেলের বান্ডেল টিয়া পড়া কা 2000 টাকা খরচ করবেন। আমরা আমি পাস মানে আপনার বাচ্চা পাস, আমি মেম্বার। আমি এটা জানি দেখো আমি ওখানে লাগিয়ে পড়ছি। ওকা আরেকটা খুশি খবর আছে। এটা কোনটা? আপনার বাচ্চা বলতো আগামীকাল গাইতাছে দেখো। না, এটা আমার খুশি, আমার ভালো হইলো না, কারণ ওখানে যদি দেশ হয় পরে আমার মাল পানি আইবো করতে। ওকে এটা আমি বুঝাই কইছিলাম, কিন্তু সমস্যাটা হইলো গিয়ে কইতাছে কি শরীর নাকি খারাপ, কয়েকটা মাস থাকিয়া আবার দেন গা আইতাছি। তা চিন্তা করলাম যে তুই এমনি করে কইতাছে তাক আইলে আবার ভাড়া দেম নে টাকা আমি যাই বাড়িতে হাঁদা লাইন হ্যাঁ 2 লাখ টাকা তো দিয়ে দেম নে। আচ্ছা আচ্ছা, আমি তো আমি তো তোর রেডি করতাম। আচ্ছা ঠিক আছে না ভাইয়া আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম সালাম। ভালো করে আমাদের কই হ্যাঁ হ্যাঁ আমি কইতাছি। ও আরেকটা কথা কা আরেকটা কথা এই আবার কা আবার দেখেন পাতলা মারেন না কিন্তু। আরে ফাটলা কি তা এটা তো আমি বুঝি না। কা পাতলা বুঝলেন না, আরে তাবিজ টিপা তাবিজ। তাবিজ আরে বুঝায় কইতে না, কি কইবে আমারে? কাহা বুঝতেছেন না, ব্যাপারটা হচ্ছে অনেক জায়গাতে দিই যে একজনের টেহায় আরেকজনের প্রচার করে, আপনি আবার দেখেন মানিক চান মেম্বারের প্রচার নি করেন আমার টেহায়া। আরে হুন, তোর নির্বাচন শুরুই করলাম আমি আলাপ আলোচনা কইরা, হ্যাঁ। ভাও জোগাড় করলাম আমি, তা আমি আবার আরেকজনের নির্বাচন করুম কি লিগা? কথাই দই সবকিছু মিলমাল থাকলে আমার টেহাই কে টেকা যায় মনে কিছু নিয়েন না। না না মনে কিছু না। আর এই একটা কথা হুন, কি কা তুই যে কইলে এই আমার ওই যে বাতিজি মানে তোর বউ
দেশ হইতাছে হ কা আগামীকাল খাইতেছে। তা আমালে একটা কাম হরস না কি কাম কা? তুই ফোন হয়ে কয়ে দিবি আমালে একটা বিদেশি লাইট লইতো। আরে কা কইছেন তো ভালো কথা, কেন আপনি কি জানেন না? আরে যাদের বউ বিদেশ বিদেশ থেকে যে জিনিস আনবো এটি একমাত্র হেরো ইউজ করতে পারবো, আর আমরা তো চালানো সমস্যা হয়ে যাবো গা, বুঝছেন? হে কি করতেই তা আমি কোনো বুঝা গুলাইতে না। তো নির্বাচন করুন হয়তো বিলে আডুম, এখানে কি আমার লাইট লাগতো না? তাহলে একটা কাজ করুন, আমি দেশের তো আপনার একটা 3 ব্যাটারি ওলা লাইট কিনে দেন না, বিদেশ থেকে আনতে হইব না, বুঝছেন? বিদেশি বোন যারা বিদেশ থাকে একমাত্র হেরো এই জিনিস ব্যবহার করতে পারে। আমি যাই, হ্যাঁ এটা নিয়ে টেনশন করেন না, আমি এটা কিনে দেন না। এই যে তো লাইট বাদ দে, লাইট লাগতো না, তা একটা সাবান কইছিল তো আমার লাগিয়া। আরে কান আমরা কি বুঝাতাছি, ঘুরে ঘুরে ত্যাগ কত। আরে সাবান লাইট কোনো কিছু ব্যবহার করতে না। কোন চকি ক? আচ্ছা তুই যা, আমার কিচ্ছু লাগতো না। হ্যাঁ আমি জানি দেশের থেকে আমরা যা। আর রাম পেয়া দিতাম না, হ্যাঁ আমি লাইটে যাই। ফসল করেন। হ্যাঁ ফসল করতেছি। আমরা তো যে কেমনে বিশ্বাস করি। হেরে লইয়া আমি আর পারলাম না। হের মতো এমন ব্যাগ কল আমি বুঝতে আর গেলাম একটা পাই না। হের বড় বিদেশ তাই বান্ডিলের বান্ডিল টেয়া ফাটা টেহারি কামে লাগা তা না কইরা তুই এমন ব্যাগ করলে আমি কইরা এলাকার মধ্যে মেম্বারি করবে, এই করবে সেই করবে, টেহারি হরস কইরা তুই আচ্ছা যাক, তুই যা মন চায় তা কর। তোর মতো একটা ব্যাগ কল আমার অত ফোর্সস, আমিও ফার্মপট্টি দিয়া যা ভাইট করতাম। আপনারা আমি অনেক দিন ধরে খুঁজতেছি মিয়া। বাজার খুঁজতেছেন, আপনার লাগে তো আমি বউ দেখতেছি, মিলতেছে না। বউ দেখতেছি মিলতেছে না মিয়া। আপনারা টাকা দিতে দিতে আমার বাপের জমানো টাকা শেষ করে লাইছি মিয়া। আপনি আমার লুলা ল্যাংরা একটা বউ তো দেখাইতেন না। একটা বউ আছে বাজান, একটু সমস্যা হইব, একটা বউ আছে। কি আমার। সমস্যা? সমস্যা হলো মেয়েটা বিধবা। কি বলে? বিধবা? বিধবা বউ বিয়া করুম আমি? সমস্যা না রে বাজান, বিয়া করলে আপনি 3 গুণ টাকা লইয়ে দিতাম আমি। আচ্ছা আমার একটা কথা শুনুন, কোন? যদি বিয়া করি বিয়ার পরে কি বিদেশে যাইবো মে? আই রে বাজান, আপনার এলাকার এটা কি সমস্যা? বিয়া কইরা উদা বিদেশ ফাড়াইয়া দিতেছে। আরে আপনি এত কিছু জানতে চান না, মেয়ে কি বিদেশ যাইবো কিনা বিয়ার পরে এটা আপনি বলেন। বিয়ার পরে বিদেশ যাইবো, বিয়ার পরে বিদেশ উদা আমরা এলাকাতে বিদেশ উদা বিদেশ নিতেছে গা। আপনার কইছে কি আপনি এটা কোন বিয়ার পরে কি মেয়ে বিদেশ যাইবো? আপনি যদি কইন তে আমি আলাপ চাপ করুম। তা আপনি আলাপ করেন। আচ্ছা ঠিক আছে, তা আপনারা কবে লয়ে যাবেন? আপনারে লয়ে যাবো। আচ্ছা আপনারে আমি কালকে শুক্রবার কালকে ইলো আলাপ আচ্ছা আছে। ঠিক আছে তাহলে যান। আচ্ছা মনে দেখেন কথা আপনি আচ্ছা ঠিক আছে বাজান, আচ্ছা যান। আমার কিছু আরে মিয়া যাইন মিয়া, আপনি টাকা দিতে আমার বাপের জমা টাকা শেষ করে হাই দিয়েছি। রে। আগে বিয়া করেন পরে টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে মিয়া, বিয়া করার খবর না কে? মানিক ভাই, হ্যাঁ আনজা টানজা মাইরা শুটু পুইরা কই দিতেছেন? কেরে খবর পাইছো না? না ভাই, আজ যে আমার বউ আইতাছে, বউ বিদেশ থেকে এয়ারপোর্ট যাইতাছি বোন ভাল লাগিয়া। ভাই আমরা ভাই পুরা কপাল ভাই, আপনারও কপাল ভাই, সেই কপাল ভাই। দেখেন ভাই আমরা বিয়ে করতে পারি না, বউরে বিদেশে পাঠাইতে পারি না, এমন এয়ারপোর্টে আনতে মজাইতে পারি না। এমনি এমনি বিয়া করতে না ঘুরলে গটক লাগবে গটক। গটকে কম টিয়া দিছি ভাই, জিগা নেরে ভাই, বাপের জমানোটি শেষ করে লাইছি গটকের টিয়া দিয়া। আচ্ছা আমার বউটা লই আই, তাহলে তোমরা নিয়ে ব্যবস্থা করতেছি। আর পাসপোর্ট আগে ভাগে বাও লাগবা, বিয়া করার পরে পরে মনে করে ফাড়া দিবা বিদেশ। ভয় লাগে না? হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা নাই। আচ্ছা বিকেল বেলা আইসো, বজল লজন আনতাছি, লজন টজন দেন না তোমরা রে। ভাই তা আমরা সাথে এয়ারপোর্ট লয়ে যান, এয়ারপোর্টটা দিউম না। হ্যাঁ রে মা, তোমরা কি ব্যাক করে গেছো গা? এয়ারপোর্টে মনে করে নিয়ম আছে, যাদের বউ বিদেশ থাকে তার এয়ারপোর্টে ঢুকতে রে, আর বাড়তি মানুষের ঢুকবা লাগে দেয় না। ভাই এটা আবার কোন নিয়ম করলো, কবে করলো ভাই দেখছো? এটা জানো না, বিয়া করো বিদেশ পাঠাবো সব নিয়ম জানতে পারবা। বেড়া তাড়াতাড়ি বিয়া কর, নাইলে এয়ারপোর্ট দেখতে পারবি না। তো জায়গা হ্যাঁ আইসো, হ্যাঁ দিদি তো সেকেন্ড নই। সাবধানে যান। হামনো তুমনো মুলাকাত করঙ্গি। আজকে আব্বারে দেখুম, আজকে বিয়ে করছো, আজকে বিয়ে করব আমি। আজাই আব্বার আজকে ওয়াম আমি। আরে বর্ডার কি তাড়াতাড়ি লই আই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাড়ি বাবা? আমার বাড়ি তো এটা ওই, আমরা তো চিনলাম না। আমি আপনার এলাকাতে আইছি পাত্র ভাতি দেখবার লাগিয়া। ও। আমি বিয়া শাদি করাই আপনি ঘটক। ঘটক? জি আমার নাম আকুল আলী ঘটক। ও, যাক ভালোই। তো যান গিয়া বউ সাথে বিয়া শাদি করেন গিয়া,
পরে কথা হবে। আপনার একটা ছবি দেন, আমি বিয়া দেখা আমার বিয়া করা লাগবে। জি আপনার বিয়া, আপনার দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে, দেখতে হ্যামসেম। অনেক দিন মেয়ে লোকে হ্যামসেম বডি তো পছন্দ করে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, 3 মাস পরে আমার লগে যোগাযোগ করেন। 3 মাস পরে? হ্যাঁ, অনেক বিয়ার সাথে সময় না, অনেক কাজের সময়। তো 3 মাস পরে আপনার আমার লগে যোগাযোগ করেন, বিয়ার সাথে একটা করাই দেন দেয়া আছে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তে অনেক কিছু হয় হরছো, আটটা চুল কাইতাছে। সমস্যা নাই, হয় ওষুধ দেন না। হ্যাঁ আপনি 3 মাস পরে আইসেন। হ্যাঁ তো যান। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা তো ভালোই হইব, এক কাজ খাইতাছে, আবার 3 মাস পরে যাইব গা। 3 মাস পরে যদি গোপনে একটা বিয়ার সাথে করুন যা, আর তো বিদেশ পাঠা দিতারি, তো ডাবল টেন কামাইব। যাক, অফারটা খারাপ না, 3 মাস পরে যোগাযোগ করতে হবে। তুমনে সামনে মুলাকাত করুমনি, মুলাকাত লাগায়া। এ মানিক মানিক, আরে সানি ভাই, আরে তোমরা মিয়া গুরু বলতে বলতে জীবন যাইবো। নতুন জামাই সাজে কই যাইতেছস? বাবারে মাশাআল্লাহ। কেরে তুমি কইতারো না? কেমনে? কালকে না তোমার সামনে আমার বউ ফোন দিছিন, হ্যাঁ। আজকে দেশ হইতাছে, হ্যাঁ, যাইতাছি এয়ারপোর্ট বই রান্না লাগিয়া। কোরআন মালিকা। হ্যাঁ তোরার এই কপাল রে, তোরারে দিন দিছে আল্লাহ। আমার কপাল ওটাতে তুই আরো তো তুই লাগবো, কেমনে? গুরু ফাইলে তোমার জীবন যাইবো। পারো না বয়রা বিদেশ পাঠাই তাতে কি জীবনে কি করতে পারবা? আরে ভাই ঠিক কথাই কইছস। হ্যাঁ, মানে কানের ঘরে কানের তোমার কথা হলো না। যদি কই বামে যাবার লেগে যা ডাইনে, কি এটা জালার মধ্যে আছে জানাস? তে ভাই জায়গা হ্যাঁ জ্বালালো তুমি তা হ। আচ্ছা ভাই দোয়া করি ঠিক মতো আচ্ছা ফিরাইস। আচ্ছা। এ ভাই কালো ভাই। আবার কি ভাই? আরে ভাই, আমার মনের ভিতরে একটা শখ আছে। তোর বউ তো বিদেশ আইতেছে, তো নিশ্চয়ই অনেক সাবান লই আইবো। মানে আমার যদি 2টা বাসলা সাবান দিতে গোসল করতাম। আরে ভাই ও ভাই, তুমি কি বিদেশের নিয়ম কারণ কিচ্ছু জানো না? কি নিয়ম? আরে যাদের বউ বিদেশ থাকে একমাত্র তারাই সাবান ব্যবহার করলে কাজে লাগে। তুমি দেখতেছো না আমার আগের চেয়ে কতটা সুন্দর হয়েছে? হ্যাঁ, চেহারা তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু মানিকের শরীর অত রূপ। হ্যাঁ তো ভাই কথা বলা যেতাম না, বুঝছো না? অনেক যাই জামাল হইতো রাস্তা কাটো, বুঝো না? যাইতো এয়ারপোর্ট গেলাম, হ্যাঁ, আর বিকেল বেলা আয়ো 2টা লতন দেওয়া যাবে না, কেমন? আচ্ছা ভাই। আরে বাবা, মানিক কালান বেড়া বিদেশ গেছে বউ হিন্দি গান গা। হ্যাঁ, আর আমার কপালো শালার কি অবস্থা, বিদেশ যাইতে না তোর 14 গোষ্ঠী বিদেশ যাইবো। দেওয়াস না কি লীলাটা ধরাই, আজকে বাইর গিয়া লই বিদেশ দেখতাম না, এই কেমনে না যা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চিনা চিনা লাগে, আপনার জানি কেডা? ও আমার নাম হইলো আকল আলী ও ঘোষক। আকল এলাকা না? জি জি জি। কাহা কি লিখে আসলেন আমরা এলাকা? আপনার এলাকা তাইছি আমি বিয়া শাদি ফরাইবার লাগিয়া। আমরা এলাকাত বিয়া শাদি, আমি কি মরে গেছি গা? আপনি শুনছি আপনি বেড়াইতেন আমি গেছেন। কক্সবাজার গেছি, এই ফায়দা যে আপনি আমার এলাকার মধ্যে 3-4টা বিয়া করাই লাইছুন। জিয়েন, তা আমি কি আঙ্গুল চুয়াম? এটা তো আপনার বিষয়। আপনার এলাকাত কি আমার বিয়া কি অধিকার নাই? আমি বাইরার তো ভূত বাইরা রে। হ্যাঁ এই আঙ্গুল দিবেন কি? আই রে কি কও কি কও? হ্যাঁ, বিষয়টা তো আপনি বুঝতেছেন না। আমি যে বিষয় নিয়ে কাজ করি, আমি যেভাবে বিদেশ লোক পাঠাই, আমি তো পুরুষ লোক পাঠাই না। তাহলে কি পাঠাও? আমি হয়েছে গিয়া মেয়ে লোক বিদেশ পাঠাই। ইয়াং মেয়ে আছে না, ইয়াং মেয়েদেরকে আমি ভালো ভিসায় বিদেশ পাঠাইতেছি। মনে করো তুমি পুরুষ মানুষ, তোমার দিয়ে তো সব কাম সম্ভব না। বিষয়টা তোমার বুঝতে হইব। তুমি কি বাসার মধ্যে কাজ করতে পারবা? না না না। বাসার রুমের ভিতরে গিয়ে তুমি কাজ করতে পারবা? না। বিদেশি রুমের ভিতরে কি তুমি ঢুকতে পারবা? 4-5টা মহিলা এক লগে থাকবো, তুমি কেন ঢুকে কাজ করতে পারবা? সেইখানে একটা মেয়ের দরকার। ও আচ্ছা। কিসে কি এর দরকার? মেয়ের দরকার। এই এখন মেয়ে তো আমার বাড়িতে আছে। আপনার বাত মেয়ে করতে, আপনার তো একটা ফুত ওই। আরে বুঝলাম পারতাছি, আমি অনেক কেন দেখছি বউ বিদেশ পাঠায়া কিছু টাকা পয়সা কামায়া একটু জীবনটা আরামায় এসে দিনটা কাটাইতেছে। আমি যে একটা অস্বস্তির মধ্যে পড়ছি, আচ্ছা আচ্ছা। আমার দিন আনি দিন নাই, এটা আমারটা ভালো লাগে না। ওখানে আমার এই বাবাজি আমার ঘরের বর্ডারে পাঠাই দাও না। বিষয়টা আপনি বুঝেন, আমরা কাকি বয়স হয়ে গেছে গা। উনার যে বয়স, এই বয়সে উনি বিদেশ গিয়ে কোনো কাজ কাম করতে পারতো না কাকা। আরে না,
কি করতে আমি কোনো বুঝি না গিয়া দেখো ওহনো বুঝতে বুঝতে বস্তা বাদ গিয়া কাজ কাম করতেছে কোনো দিক দিয়ে কোনো অভাব নাই কোন কি যা ভাই এই বয়সে কাজ করে আপনি দেন তো বিষয়টা আমি আপনার একটা কথা কই বিদেশ বস্তা মাথা লয়া এরকম ধানের বস্তা যে আপনি কইতেছেন বন্ধেতে বাইতলে পরে ধানের বস্তা বিদেশ কি কিয়া ধানের বস্তা মাথা তুলে বাইতানবো আপনার গোবরে কই দিব এই করবো সেই করবো বিদেশের কাম হইছে গিয়া মহিলারা বাসার মাঝে কাজ করব হসপিটালে কাজ করব বিভিন্ন জায়গার মাঝে গিয়ে কাজ করব সেই ক্ষেত্রে শক্তিশালী ইয়াং মেয়ে লাগবো এখন আপনারা ঘরের যে কাকি উনি তো বুড়ে গেছে গা উনার দিয়ে চলতো না মাথা চুল পেকে গেছে গা এই যে ইয়াং হ্যাঁ। ইয়াং বানায়াম হ্যাঁ ইয়াং কেমনে বানায়াম আমি বানাই কইতাছি তো কেমনে আমি যে ওখানে দেখি আচ্ছা। এলাকার মাঝে মুড়ে মুড়ে হ্যাঁ। কে নাকি পালার না টাল্লার আচ্ছা। এটির ভিতরে বুড়ি ডুহাইলে সেরি হইয়া বাইর আরে এমন টিকে সাজায় গুজায়া ওই তো না বাবাজি বাজান আমি আপনার একটা কথা কই বুড়ি রে যদি নতুন কাপড় পরাইন হ্যাঁ কি যুবতী হয়ে যাবো গা বুড়ি বুড়ি থাকবো নতুন কাপড় পরাইলে কোনোদিন যুবতী হইতো না সেই ক্ষেত্রে আপনার উচিত কি জানেন আপনার উচিত আপনি আর একটা বিয়া কইরা নতুন একটা কাকে আনেন আমি বিদেশ পাঠা দেই বালা কথা কইছি এত বালা কথা কইছি আরে আমার তো বিয়া কি বকেডা হ্যাঁ বিয়া দিব কেডা আপনি গটকলে গালাপ করেন আমরা গটক আছে তো গটকলে গালাপ করেন হইবো ওইব কি মিয়া কি কোন আপনার বয়স কি গেছে গা সকল তো তা আমি শুরু করতাম আমি দেখতাম আপনি ট্রাই করেন আর যদি কোন যে আপনার বউরে যে ডাস এটার বিদেশ পাঠাবেন তাহলে আমি একটা কাজ করতাম পারি গলা কাটা বিষয় আমি পাঠাই তারি বিদেশ ও হ এই যে আরে আমার তো কথা হলো বিদেশ যাওন তো কথা গলা কাটা হোক আর মাথা কাটা হোক আর ঠ্যাং কাটা হোক আমার কথা হলো বিদেশ যাওন তো কথা গেলে তো আমি কয়টা মাল পয়সা আমি কামাই তারবো আমি একটু আরাম আয়াস করতারম আপনি দেখছেন মানিক বর্ডার আমি বিদেশ পাঠাইছি টেয়াটা লাল হয়ে গেছে গা হ দেখছি আরে হ্যাঁ তখন ওদের নাচ গান গা আডে আর ভাত খা আচ্ছা এই বিষয়ে আপনার লগে আমি পরে কথা কইম আমার একজন ক্লায়েন্ট ওনার সাথে আমি বিস্তারিত একটা বিষয় নিয়ে কথা কইতেছি আপনার সাথে আমি পরবর্তীতে আমি বিষয় নিয়ে কথা কইম গলা কাটা বিষয় ফাটান যাইবো নাকি না আপনার যে বুদ্ধি দিছি পারলে একটা নতুন বিয়ে করেন আমি কইলাম আচ্ছা গলা কাটা হোক আর ঠ্যাং কাটা হোক কিন্তু আমার যাওন তো কথা আচ্ছা আচ্ছা জান হ্যাঁ আমি বাবাজি যাই হ্যাঁ আচ্ছা জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না ভাই বিষয়টা বুঝছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে যদি আপনি যদি চান তাহলে মনে করেন বিদেশে আমি আপনারা তো ফাটান যাইতো না আপনার বর্ডারে ফাটাই দেন আমি একটা গলা কাটা বিষয় ফাটাই দিই বিদেশ গলা কাটা বিছা কি আবার হ্যাঁ গলা কাটা বিষয় হলো গলা কাটতে লাগবো আরে না তাহলে? আপনার লইয়া পিকচারটারে এডিট করে গলাটা ফালাই দিয়াম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না একটা সুন্দর গলা বয়া আপনার বর্ডারে ফাটাই দিয়াম ভালো কাজ করবো পরে ওইখানে গেলে চিনবো চিনা চিনির বিষয় পরে আমি কাম হইলো ডেক্কা দালি ফাটাই দিও বর্ডার ডেক্কা দালি ফাটাই দিও আচ্ছা আচ্ছা আপনার যেমনে ভালো এমনি করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই যাই আলাপ করুন না পরে সামনে মুলাকাত করঙ্গি মুলাকাত করঙ্গি আমার শাড়ি পরে আসতে বললা কেন? আরে তুমি জানো না এটা যে আমরা গ্রাম বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে শাড়ি এর লেগে তোমার বলছে শাড়ি পরবার লাগিয়া হ্যাঁ দেখো গ্রামের মানুষ বাইয়া পরবো তোমার দেখবার লাগিয়া এর লেগে চিন্তা ভাবনা করে করেছি তুমি শাড়ি পরবা আর শাড়িতে তোমার অনেক সুন্দর লাগতেছে তুমি বুঝো না বাহির থেকে যারা আসে তারা স্ট্যান্ডার্ড ভাবে আসতে হয় প্যান্ট শার্ট পরে চোখে সানগ্লাস পরে চুল স্টেপ করে এগুলা এইভাবে আসতে হয় আচ্ছা সমস্যা নাই কুদিন পরে যাইতে হবে না আবার আসার সময় তুমি মনে করো স্ট্যান্ড আপ পাবে আইসো কেমন চলো দেখছো গ্রামটা কত সুন্দর হয়েছে হ্যাঁ হাঁটো এত স্পিডে হাঁটতেছো কেন তুমি ও। জানো না আমি অসুস্থ তুমি তো বলছিলে তুমি অসুস্থ আচ্ছা আমি আস্তে আস্তে হাঁটতেছি আরো আচ্ছা আবার কি টাকা পয়সা তো আর কম পাঠাই নেই হ্যাঁ তুমি আমার হাতায় বাসা নিতেছো কেন আরে তুমি যে টাকা পাঠাইছো এটা দেখছো রাস্তাটা এই রাস্তাটা কিন্তু তোমার টাকা দিয়ে করা এই গ্রামের মানুষ মনে করো এই রাস্তা দিয়ে হাঁটতেছে তোমার লাগে দোয়া করতেছে আর আমার চিন্তা করতেছে শুধু এটা না এই গ্রামের মানুষ যে কি কইতাছে তোমার বাড়িতে গিয়ে বলো মনে করতাম এটা মনে করো আকর্ষণ লাগছি গ্রামে যে জনপ্রিয়তা পাইতেছে আমি কি কয়াম আগে বাড়িতে যাই পরে দেখবা তামসাড়া হ্যাঁ তুম হে হাম হে মুলা হে লাগঙ্গি বউ তো তুমি কয়দিনে ছুটিতে আসছোতে আমি আসার পর থেকে একটা কথা শুনতেছি কয়দিনের ছুটিতে আসছো আমি আসাতে তুমি খুশি হও নাই আরে খুশি হয়েছি না মানে তুমি দেখছো আমার লেবাসটা হ্যাঁ এমনি গেছি গা দইরা অনেক খুশি হয়েছি
তুই কয়দিন ছুটিতে আইছ? আমি অসুস্থ মানুষ, 2-1 বছর থাকবো, তারপরে না যাইতাম, সুস্থ মুস্থ হইয়া না যাবো। 2-1 বছর? আরে কি কইতাছ? এতদিন থাকলে আমরা হায়াম কি ফরম কি কেমনে চলুম? তুমি মনে করো 2-3 মাসের ভিতরে যাইবা গা, বুঝছো? এতদিন থাকলে হইতো না তো, আবার যাই দরকার হলে 2-3 মাস মনে করো যা নান্দা বান্দা আছে ডেক দিস কি সব আমি দিম। তুমি শুধু মনে করো ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক লাইকা চলাফেরা করে আবার 2 মাস পরে যাইবা গা, কেমন? কিন্তু 3 মাসের উপর থাকতে না, আও যাই। এটা কেমন কথা কইলে? দরকার হইলে বড় ডাক্তার দেয় আমরা আনিয়া চাইরা, তো মনে করো বেশি দিন তাও যেত না। মনে করো এলাকার মধ্যে যে আমরা শুনে আমার হয়ে গেছে গা, বুঝছো? তোমার আমার হইলে যে মানুষ কত কথা বলে গেলে তো বুঝবা। দাঁড়াও, আবার কি? বাসার কাছাকাছি আয়া পড়ছি না, হ মানে গ্রামের মানুষ যদি দেখে যে তোমার বউ বাহির থেকে আসছে, এই শাড়ি পরে আসছে, আবার চশমা লাগায় রাখছে, মানুষ খারাপ কইবো না? তাহলে কি করতে কইতাছ? তুমি পরো, তোমারে পরলে অনেক সুন্দর লাগবে। কেমনে বুঝলা? আমার মন সাথে তো চশমা পরা লাগিয়া তুমি আমার কইবা না? ছবি তুলো না তোমার মোবাইলটা দিয়া। আমার তো এলি করতে হবে। আচ্ছা 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 দেখলি বুঝবা। ও তোমরা সারা যে আমার কত কত কষ্ট হয়। তুমনে हमने मुलाहत लगाऊंगी मुलाहत लाऊंगी तुम है हम है मुलाकात करेंगे। अरे কাকির লিয়া বিদেশ তাইছেন আমাদের চকলেট দিবেন না? আরে চকলেট বইরা যদি দেখ নিবে মাতাত আচ্ছা দি। এটা বড় চকলেট। এই মানিক ভাই মার্কা চকলেট চকলেট দাওরার দাওরা অকল ডাকছে কাহা অনডে 22 চকলেট লাগা নির্বাচন এরকম হয়, বুঝছো? আমি তো তোমার কই এমনি না যে আমার প্রশংসা আছে এলাকার মাঝে। আলু খেতে একটু কাম করতেছে কেন? মানিক কাকা আছে না, হ্যাঁ। ও বড় লিয়া বিদেশ তাইছে চকলেট দিছে আন্ডারে। এটা কি কর? তুমি আমার নিয়ে তাড়াতাড়ি হ, আমি যাই। বেটা বিদেশে বলে বলছে আর আমি এনে বই আলু খেত পাচ্ছি। হ্যাঁ এই দেখাই ঘটক সাহেব যেভাবে হোক ঠিক আছে ম্যানেজ করে দিবেন। আরে বেটা কথা কইছ না, তোর বিয়া করতে 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 সারা গ্রাম ঘুরে লাগি, তোর বিয়া হনা তুই চুপ করে থাকবি। অনেক জন আইছি কেন যদি এবার বিয়া না করাইতে রি তো তোর বিয়ে হয়ে যেত না। মজিদ ভাই, মজিদ ভাই কেডা? বাড়িতে আসুন, আমি কটক। ও বাড়িতে আছি। আরে ঘটক ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জিও আল্লাহ রাখছে আপনার দোয়া ভাই। কিছু ইসাই তা ঘটক ভাই অনেকদিন পর আবার আইলা, কি মনে করে আইলা? মনে কইরা যা মেলা দিন আগে তো আমরা যে বড় মেয়েটার বিয়া দিছিলাম না, হয় এটা ইনশাআল্লাহ ভালোই হয়েছে। জামাইটাও তো মানিক মিয়া মাশাআল্লাহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেড়ার মতো, বেড়া একটা বাপের বেড়া। এবার হুনতাছি বলে মেমোরি হবো, মেমোরি আর বাপ একদারে বাস এলাকার বাইছে যেই মালা বা হি আসে আইছেরি। মানে আরেকটা বিষয় লিয়ে আইছি। এ বাবা তুমি কও। আপনার সাথে নিয়েছি কেন? আপনি বলেন। আমি কইতা জি, আপনি বলেন। ফিশের বেলা দি কম কম হান্দি কথা আমার কল লাগে, ফিশ পুষাই দিও। দি মনে বলেন। ভাই আইসলাম যে সেরি আরে হডা আসেনি আমনে। আরে ভাই কও কি, তুমি তো জানো আমার একটা মাত্র মাইয়া এই যখন হইছে এই মাইয়ার মা বিদেশ চলে গেছে আমার ফালাইতে। তারপরে তো মাইয়াটারে আমি লালন পালন কইরা বিয়া দিলাম, আমার আর মাইয়া ভাইব করতে। এরপরে তাক তার না ডুলি যারা হডা। আরে না ভাই, আমার কোনো মাইয়া টাইয়া নাই। একটু আগান। হ্যাঁ কও। বিষয় হইছে ওপেনের তো সবারই থাকে, গোপনে দুই একটা থাকে না, হিডা আছে নাকি? ধর্মিয়া জামাই খুব বালা। তুমি কি বলতে বল কইতাছো? আরে ভাই হুন তো নারা। আরে না না, আমি গোপনে কোনো বিয়া টিয়া করিও নাই, আমার বাচ্চা আইব করতে আর আমার মাইয়া আইব করতে। ভাই জামাইটা আছে না, জামাইটা মনে করেন সে একটা জব করে। আরে রাহ, তুমি এত কথা কইতেছো গেলি? আমার এক কথা শুনছো না, আমার কোনো মাইয়া টাইয়া নাই, আমি পরে বিয়েও করছি না, তো এই অযথা এই ফেসাল ফাট। পরে কিন্তু বস্তায় পাইন কটক গেলিগা কিন্তু আর বিয়া হইতো না। ধরু মিয়া বারবার কি কইবা? আপনার কিছু লাগতো না, জামাই খুব ভালো, গোপনের সেরিয়াটা থাকলে বিয়ে অনেক। এই মিয়া তোমার কয়বার কমো আমি তোমার কইতাছি, আর তোমার কানে যাইতাছে না যে আমার কোনো মাইয়া নাই, আমি বিয়া শাদী আর করি নাই, তো তোমরা আমার বারবার আমার বিরক্ত করতেছো। তোমরা কি পাইছো? এই তোমরা কি এখন যাইবা? যাই আমগা ভাই আসেনি ওটা দেখুন না। আরে ঘটকের বাচ্চা ঘটক,
তোরা এমনি যাইতে না তাইলে খাওয়া রাখা প্রোডাকশন কি করলেন এরা আপনি আমার একটা বড় কথা এই গর্ত খাওয়া ভাই ভাই লাগবে না কিছু যা বেটা আমি না করি আমার মাইয়া নাই তো আমার বারবার খালেদা খালেদা গজব করছে রে খালেদা এদিকে দা আরে কি হইছে এদিকে আরে তুমি ঘুমাইতে থেকে কই এমনি কিছু নাই তাছাড়া তোমাকে তো ঘুমাইতে পারতাম না খালি ঘুমাইবে আর বয়ে থাকবে বয়ে থেকে তো শরীরে একদম দেহ কি বানাইছে আরে অত কথা না কি হইছে দেখো কি হইছে গজব হইছে কি কথা হইছে ওই যে মানিকা আছে না মানিকা হ্যাঁ মানিকার বউ রেলে বিদেশ থেকে মানিকা আইছে হ্যাঁ মাইসে কইতেছে বেডির বলে কি সুন্দর রূপ হ্যাঁ তুমি তো খালি ঘুমাইতে হো আর খালি লে দাও তুমি তো আর 2 দিনের খবর হো না আরে মানিককে বসে কি করতাম করলে নাচতাম আরে বুঝা না তুই দেখলে তো বুঝবে বেডি বলে কি সুন্দর চেহারা আইছে টেয়া পয়সা অভাব নাই বেডি গোস পিন্দারে বলে মাইসে কইতেছে শুনো আমি একটা কথা কই মানিক কইছে এটা বাদেম মেমানচের মতন হ্যাঁ। পরে বিদেশ পাড়ে মজগির কইরা ঘুরে মানিকে বলে কি বালা কো এই হ্যাঁ? তো এই তুমি তো যে যাতে মূর্খ মানিক একটা মূর্খ মনটা কি সাজানস কি হ্যাঁ বালা কথা কইলে মনটা সাকি জানস আমি উচিত কথা কই তো তোরে গাটটা ধরে নিয়ে এখন দেখাম বেডির দেখে সেটা তুই শিখবে না আমার শিয়ার অত কিছু দরকার নাই আমি শুরু মানুষটা যে আমি শুরু সরে শিউন লাগবো তাহলে তুমি শিও তোমার লাগে আমার বুইন্ডা গেছে গা মনটা যে কি সা তোরে আমি কইতাছি লজাই আমার লগে মানিকের বউরে দেখাই তুমি গা দিকাও গা দরকার লাগলে যাও আমি পারতাম আমি একটু ঘুমাই এই কারা, এই, অত কারা? কথা কইও না আমি ঘুমাইতাছি যাও তোরা আমি যে কথা কই কথা শুনবি কি কইছি বুঝছস 3-4 দিনের মধ্যে ওই যে দালালে যে ইয়া বাহরছে না পাসপোর্ট বাহরছে বিদেশ পাঠায়াম আগে মানিকের বউরে দেখাই কেমনে তো যাওয়া লাগবো কেমনে কি করা লাগবো এবারে তুই শিখবে তোমরা জানো আরে চল আরে আর কই যাইতাম আরে তুই আমার লগে আইলে সে বুঝবে তুমি এক কাজ করো বউ বেশি হও আমি একটু বাড়িতে চাই কিরে মাইকা বন্ধু তুমি ভালো আছো বন্ধু রে একদম ছোট ভাই কেমন আছো কি ভাই ভালো আছি তো ভাই তো শুনলাম ভাবি আইছে আর কই ওরা তোমার ভাবি আইছে পর থেকে তো মনে করো কি এলাকা ডল নামছে বুঝছো মানে তুই অনেক ব্যস্ত হয়ে গেছিস গা মানে বন্ধুর কথা একদম ভুলে গেছিস গা ভাই আমরা লাগে কি আনছে আরে চকলেট আছে এরপর তো কত কত জিনিস জানতে তেম না সমস্যা নাই চকলেট মকলেট দরকার নাই একটু বাবিরে ডাক বাবিরে দেখি ও দেখি ওই কোনটা কই গো তুমি ওই কই আও না আরে আও এলাকা ছোট ভাই আইছে বন্ধু আইছে আও 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 আমি যে বেটা তোর কত প্রশংসা করছি বুঝছস তোর বাবির আরে আও আও আরে আও না মানে আও 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 দেখছো দেখো কত সুন্দর হইছে হ্যাঁ বন্ধু রে আমার অনেক ইচ্ছা আছে বিয়া কইরা বউরারে বিদেশ পাঠায় অনেক আবেগ আছে তো আবেগটা মরে গেছে গারে কি তোর সব কিছু আজকের পর থেকে আমার পরিকল্পনা চেঞ্জ করে লাইছি ভাই আমি আর আমার বউরে বিদেশ পাঠাইতাম না চলো আমরা জায়গা ভাই আমার কথা তো শেষ করতাম না কইবি কো মানে আসলে মনটা একদম মানে ইয়ে হয়ে গেছে গারে না আর বউ বিদেশ পাঠাইতাম না আরে কি কোস বুঝলাম না বিয়ে শাদী করছ আচ্ছা জায়গা চকলেট না 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 চকলেট খাতাম না থাক এই, থাক বন্ধু তোর তো একটা সামান টামান লয়ে যা কিস্তা লাগতো না কিস্তা লাগতো না, থাক কি ব্যাপার গো কি দেখলাম এটা মাথা নষ্ট হয়েছে গারে বুঝলাম না কত কত বললো তুমি আসছো দেখে গেছে গা আচ্ছা সমস্যা নাই মা, ওই যে দেখ 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 হ্যাঁ বউ কেমতা হ্যাঁ তো দেখ সিন্ধুনি সানি ভাই বউ বিয়ের সময় কত নাচা নাচছে দেখছ তুমি তো কেউ বিদেশ যাইতা না দেখো বিদেশ গিয়েছে এরা কত সুখী সংসার মাশাল্লাহ বুঝছো আমি চুপ করতাম ভাবে সমস্যা নাই অনেক মনে করেন কি বাইরটা কটা গলা কাটা বিষয় আছে একটা যাবেন কি তাড়াতাড়ি গেলে কি মনে করেন কি দেখছেন তো আমি কইতাছি আমার বউ হ্যাঁ যে গলা কাটা বিষয় যদি তো রাজি দিছে তো এই বিষয়টা তোর বিদেশ পাঠাই দেই হ্যাঁ বিদেশ গিয়েছে টাকা পয়সা কামা হ্যাঁ। তাই বিদেশ যাইতো না ওটা তো নিজের সই দেখছ দেখ কেমন গেছিল বিদেশ হ্যাঁ আর কেমন আইছে দেখ তুমি এক কাজ করো দাঁড়ালিছো গেলে বাইরের বাবির লাগিয়া কোটা চকলেট আনা তুই সাবান লই আও না, 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 আমরা সাবান ভাই কিছু লাগতো না হ্যাঁ নিয়ে আসবেন ভাবি মানিক ভাই আমরা যাই হ্যাঁ আচ্ছা যাবো না এই চলো। সাবান লই না যাই সাবান নিউ লাগতো না আরো আরে বাবা রে বাবা দেখ দেখ কি ব্যাপার আমি তো কিছু বুঝতেছি না এরা আইলো এর আগে আমার বন্ধুরও আসলো সবাই বুঝলাম না দেখার পরে চলে যেতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা চলো পরে তো দেখা যাবে আচ্ছা তুমি এক কাজ করো এই অনেক জানি করছো তো তুমি বাড়িতে যাও
পাশে ঘরে গেছে রে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করো গা। আমি মনে করো একটু দন পান্তে চাটা হাই যাও আচ্ছা ঠিক আছে। যাও। ব্যাপারটা তো ঠিক বুঝতেছি না, কত মানুষের মাধ্যমে আলোচনা চলতেছে আমার লইয়া, আনন্দ ফুর্তি করে আইয়ে চকলেট খাবো, সাবান নিব, কিন্তু বুঝলাম না দেওয়ার পর থেকে ওই সবাই বুঝলাম না আমার বউ কি দেখতে দেখতে খারাপ, ব্যাপারটা বুঝতে হইব। তুমি আমার লাস্টে মারতাম নাকি? হ্যাঁ? একবারে বউ দিকে তোমার অত লোভ লাগে কি লিখা ও এটা সাবান ওটার চকলেট দিব, হ্যাঁ তোর লেগে লইতাম না, তোর লেগে লইতাম না, গেল তুমি আজ লইতাম, হ্যাঁ সাবান না দিয়া সেরা গোসল না করতাম 22টা সাবান। ও মা গো আল্লাহ গো এই সারা সারা এই তুমি আমার সারা লাস্টে মারতে মারতে আছো, তোমার কোনো শরম বরম নাই, বউরে তুমি লাস্টে মাইরা লইয়া একটা সাবানে লাগে কারো কি আর হইতাম, এই কি আর হইতাম। মানিকা বিদেশ থেকে আইছে, হ্যাঁ মানিকার বউ বিদেশ থেকে সাবান আনছে, মানিকা আমারে কইছে ভাই তোমার দুটো সাবান দে মানে করে চকলেট দে মানে, ফুলাটার লেগে করে চকলেট আনতাম আর তোর লেগে দুটো বাসনা সাবান আনতাম, তুই আমার সাবান লেবেলে দিলে না। সাবানকে ফদে ফরে দেখছো না, হ্যাঁ হ্যাঁ মূর্খ করে মূর্খ, হ্যাঁ এই মন আছে স্যার। হ্যাঁ মাগো তুমি দুইটা সাবানকে তুমি আমার মারতাও তো, আর আমি সাবানকে টালটা মাথা রুপি দিব দিতাম। তোর বাপের রাত করতে মোর 22টা সাবান দেখছস, হ্যাঁ তো 14 গোষ্ঠীর ভিতরে দেখে লয় আছে, মানিকের বউ আমার দুটো সাবান দিব, এই সাবান দিয়ে আমি গোসল হলাম, তোরে গোসল হলাম, তোর চেহারাটা কত সুন্দর হইব না, এই ফিরিতে আলাপ করে। এই সাবানের তুমি আনবা, আমি একবার একটা সাবান আমি ব্যবহার করতাম কি লিখা, হায় হ্যাঁ? রে কি লিখা আমি কপালের ব্যবহার করতাম, দোষ, হ্যাঁ? তোর কেমনে বুঝাইম বিদেশ থেকে সাবান আছে, বাসনা সাবান বাসনা সাবান, এই সাবান তো 14 গোষ্ঠীকে মাখছে, হ্যাঁ হ্যাঁ মাখছে, না আমার শুদ্ধ গোষ্ঠী মাগবো কে? তোমার শুদ্ধ গোষ্ঠী মাখছে, তোমার শুদ্ধ গোষ্ঠী। মন রাখিস। এই সারা এই তুমি যেন আমার মারতেছ, হ্যাঁ। হ্যাঁ তুমি তুমি কিছু বুঝছো? কি বুঝলাম আমি, হ্যাঁ তুমি কি বুঝবা? মূর্খমাটি কিছু বুঝে? আমি মূর্খ? মানিককে বড় জানি বিদেশ থেকে আইছে, হ্যাঁ। তুমি চেহারা মেয়েদের বুড়ি মেয়েদের কিছু লক্ষণ দেখছো? হ্যাঁ কি লক্ষ্য দিতাম, মানিকের বউ তো খুব সুন্দর হয়, বাক্কা বালা সুন্দর বেডি। যাও সময় দেখছি পেটে কোনো বাচ্চা ছিল না, হ্যাঁ। পরে দিও অতবার পেট দেখা যায়, তুমি কি করে বুঝবা? মুখোমাটি কোনো বুঝে? তুমি তো এত ডান্ডায় বিদেশে কামায় খাইতে বউ তেরে দে, হ্যাঁ সাবানে লাগে তুমি হয়ে গেছো সাবানে আমি গুষ্টি মারি, তুই ফেরে ফেলছে দেখছো, হ্যাঁ আরে বউ তুই যে কথাটা কইছস এটা তো আমার মাথাতে আইছে না, লক্ষ্য করছি না। কেমনে আইবো কো? বালা মানছে কি বিদেশ যা, মানিকে কোনো বালা এই যে বাদাই বাদে মধ্যে কিন্তু পরে দিছে বিদেশ যাইবার ঠিক লাগে, কথাই কইছস রে বউ, তোরে পরে মারছি। পেটটা লই আইছে। আচ্ছা 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 বউ, হ্যাঁ তুই চিন্তা করিস না, আমি ভুলই করছি। আচ্ছা লজাই করে যাই করে যাই। তুমি তো আমার বুন্ডের জন্য অপমান কইরা বাই কইরা দিছো। আরে বেকল বুঝছস না গেলে গা জামাই বউ রে মারে এটাকে মাইর ক, হ্যাঁ এটা মারলো মাইর ক না, এটা আদর ক, বুঝছস না? আরে আমার বউ কাঁদতেছে। তোরা বিদেশ যাইতাম না, আচ্ছা 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 বউ, এখনই মাইরু না। আচ্ছা 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 আমি তো বুঝছি না রে মানিকের বউ এই কাহিনী, তুই আমার আগে কইতে না। কি গো শুয়েলিস? ইস কই আছিলা সারাদিন? হ বসো, সারাদিন কই আছিলাম, তুমি দেশো আসছো আর জানো না, কত মানুষ কত কত বলতেছে, আমার মনেটারে কতদিন ধরে দেখি না, চলো একসাথে দুলা ভাত খাই। হ্যাঁ আমি বসন বাদ দেই। হ্যাঁ দাও ভাত দাও। বলবো তুমি জানো না দেশের মানুষের যে আমার হলে কত আলোচনা। দাও এ আমি নিজে নিজে মনে করো রান্না বান্না করতে করতে রান্না শেষ, বুঝছো? এখন আমি আইছি হ্যাঁ। রান্না করে খাওয়াম। হ্যাঁ কের দিন কের কি বহু সারা দিন কাটে, বউ খামনে পড়ে। আচ্ছা বউ তুমি যে বিদেশ থাকছো আমার কথা কি একটু মনে পড়ছে না? তোমার কথা যদি মনে না পড়তো তাহলে কার এত কষ্ট করে কাজ করতাম? ও জানো না আমি জয়ন্তীতে করি না কেরে, সবসময় তোমার নামটা আমার মনে রাখছি, বুঝছো? আমার এবার কবে আসবো তার হলে আমি কত জায়গাতে যাইম, মানে ওটা কিন্তু বেশি দিনের নিও না, আমরা তোমার টাকা পয়সা নাই, ঘরটা মানতে হইব না, মানুষ তো কিরে বিদেশ গেছে তোর বই তো টাকা ভাড়া গর্বন্ত সাগরে গর্বন্ত সাগরে, মনে মনে করো ঘর বানতে হইব, তুমি মনে করো 2 মাসের ভিতরে যাইবা। হ্যাঁ কিসে আসার পর থেকে খালি শুনি যাইতাম গা আসছি মাত্র 2 দিন হইল। শোনো আমি একটা কথা বলি, তুমি আসছো
আর মনে করো কয়েকটা বছর তাইকাও তাহলে দেখবো মনে করো যে টিয়াটো আনি আসবা একটা ঘর বাইন দেয়া পরে মনে করো আর জান লাগতো না কেমন সুস্থ হইলে রামু আচ্ছা বাবা তুমি আসো ঘটকেরা যে আমি কয়ে রাখছি 3 মাস পরে আমার বাড়িতে আসতো 3 মাসের আগে তার বিদেশ ছড়াইতে দিব তুমি আমার মাফ করে দিও আমি আসলে না বুঝা তোমার সাথে অনেক অন্যায় করছি মানে আমার বিদেশের বুটটা আছে না আমার মাথার থেকে একদম দূর করে লাগছি বুঝছো আমি এখন সব বুঝছি আমি আর কোনোদিন তোমারে কইতাম না বিদেশের কথা প্রয়োজন হলে আমি বিদেশ যাই এরপরে তোমারে কোনোদিন কইতাম না কেন কি হয়েছে তোমার? আরে আমার বন্ধু মাইনকা আছে না ওই যে মানিক হ্যাঁ মানিকের বউ বিদেশ গেছিল তো সিঙ্গেল আইসে ডাবল ইয়া ডাবল আইছে মানে? মানে প্রেগনেন্ট হয়ে গেছে বুঝছো আরে কি বলো? আমি এই জিনিসটা দেওয়ার পরে মানে আমার মাথাটা মেজম লাগে আসমানটা ভাঙ্গে পড়ছে আমি এখান থেকে আমার চোখটা কুইলে গেছে বুঝছো আমি তোমারে বিয়ে করুম তোমার আমি সত্যি ভালোবাসি আমি তোমারে একদম মন থেকে ভালোবাসি তুমি এখন বুঝছো তো আমি বলছি না যে মেয়েরা বিদেশ যাওয়া ঠিক না আর মেয়েরা বিদেশ গেলে সমাজের মানুষে ভালো বলে না। এখন দেখছো তো মানিকের বড় অবস্থাটা আসলে লেয়াপড়া তো এরকম ভাবে করছি না এই জন্য লেয়াপড়ার মর্মটা বুঝছি না তুমি তো আমার বারবার কইছো আমি বুঝছি না এখন করলে আমার তো চোখ একদম কুইলে গেছে গা আমি কালকা ওই আমার আব্বারে পাঠাম তোমরা ভাই বিয়ের কথা বলার লাগে বুঝছো তোমার আমি অনেক ভালোবাসি আমি তোমার বিয়ে করুম আচ্ছা ঠিক আছে তুমি যে বুঝতে পারছো এটা আমি অনেক খুশি হয়েছি আমিও তোমার যে পামু আমি অনেক খুশি হয়েছি বুঝছো ভাই কে ও ভাই একটু বাইরে আছে কি রে মানি কি মানিক ভাই এ বেলা তুই আইলি আইসি যে ভাই দেখলাম আমার বউ দেখতে লাগে গেছো বাবির নিয়া আমি তো কিছুই বুঝতেছি না কইলাম যে 2টা লজন আনবার লাগিয়া 2টা সাবান আনো তা না আইনা হঠাৎ করে তোমরা চলে আইসা পড়ছো আরে তোর বাবির দোষ তোর বাবিরে আমি কইলাম যে দুইটা বাসলা সামান লয়ে যায় কয়টা চকলেট লয়ে যায় এ আমার আনবার লেগে দিল না হ ভাবি এই তোমার কি হইছে এমনি আইসা পড়ছো না এমনি ওই কিচ্ছু হইছে না দাও সেকার বাট্টা তাও যে আমরা বাড়িতে যাই না আমি যাইতাম না আর দিন যাম না সানি ভাই তুমি লো ও যাই যায়াম একটা জিনিস লক্ষ্য করছো বিদেশ যাওয়ার সময় হ্যাঁ তোর বউর ফ্যাটটা কেমন আছে আর বিদেশ যাওয়ার পরে তোর বউর ফ্যাটটা জানি কিরম হয়েছে গা এই কথা হ্যাঁ। আরে আমার বউ বিদেশ গেছে না স্বাস্থ্য সুস্থ হয়েছে সুন্দর হয়েছে স্মার্ট হয়েছে তুমি দেখছো না হ্যাঁ। এই ডেলে টেনশন করতেছো আও যাই সাবান লাই আও আও আরে না আমার তো কেন সন্দেহ সন্দেহ মনে হইতেছে একটা ফ্যাটের ভিতরে কেমন যেন উঁচা উঁচা লাগতেছে কি বাচ্চা দিতে কি মনে হইতেছে কি করতেছে না না এখন মানিক ভাই তুমি যাও না হ্যাঁ আমরা আর দিন যাম না যাও না যাও আরে কারণ একটা কথা কইতাম যে কথা বলতে বাবা আরে চুপ করো তো তুমি তো বেশি কথা কও যে ভাবি সানি ভাই একটু সুযোগ দেন কি কইতাছে ভাই কি না আমি কইতাছি আর এই যে বিদেশ যাওয়ার সময় হ্যাঁ তোর বউর ফ্যাট তো নেশা আছিন হ্যাঁ বেটা বিদেশ থেকে লয়ে আইছে হ্যাঁ ওনে তো বেটির বুঝতে পারো ফ্যাট এটা তোর সবাই বাসে না বুঝলাম না কি হইছে তোমার পেট স্বাস্থ্য সুস্থ বাচ্চা বড় না বিদেশ গেছে আমি কাকে লাগাম ঠিক কইছি ঠিক আছে আমার মনে হয় তোর বউর ফ্যাট বাচ্চা আছে বেটা 8-9 মাসের বাচ্চা লাগান দেখা যায় নাকি ফ্যাট বোঝা যায় না কি কইতাম কি ফ্যাট হলো বেটি দেখতে বোঝা যায় যে এটার ভিতরে ফ্যাট আছে বাচ্চা আছে ভাবি ভাই কি কইতাছে না না আর তুমি ভাই ভাই না বলা তুমি অনে যাও যাও ভাই যাও 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 অনে যাও আইসো আমি ঠিক আছে ব্যাপারটা আচ্ছা আচ্ছা এই কি তোমার কি মাথা মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি নাই কেন হ্যাঁ আমার মাথা কি হইছে হ্যাঁ? কি হইছে হ্যাঁ একটা হাবা হুবা বেক কর হ্যাঁ হ্যাঁ। তুমি যে কথা যে কইয়া দিছো হ্যাঁ হ্যাঁ। তুমি এটা কি ঠিক একজনের সংসার আগুন লাগানো আমি সংসার আগুন লাগাইছি আগুন কি কই লাগাইছো কই আগুন হ্যাঁ? কই আমি আরে হে আগুন তো হে আগুন না কি আগুন? তুমি কি কইরা বুঝবা হ্যাঁ। এই বেতন অনেকে বড় যে কি কই তুমি জানো আর বড় গে তোর ফিটবো আমি কি করব আমি আরে, তার কথাই কইছি আমি কি চুপ মিছা কথা করো। কইছি কিছু কিছু কথা আছে না গোপন না আগুন লাগে প্রকাশ করুন না এটা বুঝছো না আয়া তোরা বেটের মানুষ তোরার ভিতরে কথা থাকে বেড়েনদের ভিতরে কথা থাকে না কি কইছি বুঝছো আমরা বিতে কথা তাই তোমার বিতে কথা তাই না বুঝছো মূর্খ তাও তুমি আমি কি অনেক কথা ভুল করে চুপ করো লাইছি? তুমি আর বেশি কথা কও আরে জালার মধ্যে আছি কইছে এই বেটি গেছে খালি ফেটে আইছে বড় ফেটে ওনা আমি কইছি তুই কেমন দোষ হইছে গা
কি ছোট ভাই তোমরা হাসতেছো আমার দিকে? আসতেছি তো কারণ ভাই আসতেছে কি রে ভাই আপনার না কপাল সব দিক দিয়ে ডাবল ভাই আপনার কপাল এত ভালো দেখেন ভাবি বিদেশ গেছে একা কিন্তু আইছে ডাবল চল ওই সব লোকের কথা বলা সময় নষ্ট করার দরকার নাই যাবি গা আচ্ছা লস হয়ে গেল ইবা ইবা কি গো তুমি আইছো? খাওয়াইছি। কি হইছে এমনি তাকায় আছো? সত্য করে এটা কথা বলবা? কি এমন সত্যি জানতে চাও বলো? গ্রামের মানুষ এসব কি বলতেছে? কি বলতেছে? তুমি বুঝতেছো না কি বলতেছে? না আমি তো বুঝতেছি না, বুঝলে কি আর তোমার প্রশ্ন করতাম? দেখো তোমার হলে আমার অনেক বড় স্বপ্ন, তুমি কেমনে কাজটা করলা? কি কাজ করছি বল? কেমনে আমার মুখ দেখো তুমি বুঝতে পারতেছো না? না আমি বুঝতেছি না। এই বাচ্চার বাপকে আচ্ছা বাবা তুমি দেখো এসব করো না, পাপ হইব। তুমি আমার কাছে কথা রুখাও না, তুমি বলো তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? আরে বাচ্চার বাপকে আমার কাছে সত্যি করে বলো। এই বাচ্চার বাবা তুমি, বিশ্বাস করো আমাকে, এই বাচ্চার বাবা তুমি। এলাকার মানুষে দেখো আমার হলে কত প্রশংসা করতো, সেই জায়গার মাধ্যমে সবাই দেখলে আমার আসে, সবাই আমার অপমান করে। তুমি সত্যি করে বলো বাচ্চার বাপকে। তুমি তো বিদেশ যাওয়ার সময় এরকম ছিল না। আরে পাগল, তুমি আমাকে বিশ্বাস করো, আমার বিয়ে করার পর, আমাকে বিয়ে করার পর আমি কতদিন বাড়িতে ছিলাম? 1 মাসও তো ছিলাম না। আর বাহিরেই বা কতদিন ছিলাম? তুমি এই হিসাবটা মিলিয়ে দেখো। সব হিসেব মিলাইছি, এলাকার মানুষের মুখ ধরে রাখতে পারতেছি না, বুঝছো? সবাই আমার দেখে আসতেছে, সিসি করতেছে। তুমি এমন একটা কাজ কেমনে করলে? আরে তুমি যদি টাকা না দিত দেশ আসার জন্য, আমি কিচ্ছু বললাম বলে? আমি তো টাকা চাইছিলাম না, আমি তো তোমারে ভালোবাসছি। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো আমি এরকম কোনো কাজ করি নাই। বিশ্বাসটা কেমনে আইব? তুমি বিশ্বাস রাখছো? দেখো তুমি যা করার করছো, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তুমি এটা কেমন কথা বলো? হ আমি এত কষ্ট নিয়ে বাচ্চা পেটে নিয়ে বাইরে কাজ করছি, এখন বাংলাদেশে আসছি, তুমি তোমার সন্তানের মুখ দেখবা? তুমি আমার বাসা থেকে বের করে দিতেছো, এরকম কাজ করো না। তুমি আর একবারও বলবো না এটা আমার সন্তান। এটা তোমার সন্তান। তুমি বিদেশ আসিলা, কার সাথে কি করছো? আমার অনেক মানুষ আগেই বলছিল দেখগা তোর বউ বিদেশ কি করে না করে, কিন্তু আমি কথা পাতা আমি দেই না। বিদেশ কোনো খারাপ করি নাই, আমি মানুষের বাসায় কাজ করছি, মাসে মাসে টাকা তোমার কাছে পাঠাইছি। এটা তোমার সন্তান, তুমি বিশ্বাস করো আমারে, এভাবে বের করে দিও না আমারে। তুমি এক কাজ করো, আমার সাথেও না, তোমার সুন্দর করে কইতেছি তুমি যাও গা। আমি কই যাবো? আমার তো যাওয়ার মতন কোনো জায়গা নেই। তোমার বাবার বাড়ি যাও। আমি চাই না যে তোমার মায়ের দিয়ে দিতাম, বুঝছো? আমি যেভাবে রাগারাগি করে আসছি, মানুষের যেভাবে আমার শরমতাছে, ইচ্ছা করতেছে তোমার বাইরে শেষ করে লাই, কিন্তু পারতাছি না আমি। তুমি যাও গা, এভাবে তুমি বের যাও করে গা। দিও না, আমার যাও এভাবে গা। বের করে দিও না, আমার কষ্টতে তুমি যাও। আমার এভাবে বের করে দিও না। আমি এই বাচ্চা পেটে নিয়ে কই যাবো, কার কাছে যাবো? এই সন্তান তো তোমার। এসব কথা বললো না, আর এইসব কথা বললো না, পাপে বোঝাও। তুমি যাও, আরে এভাবে বের তুমি করে আমার দিও বাড়ি না। থেকে যাও, দিও না আমার তুমি যাও। দেখো আমার বাধ্য করো না তোমার মারার জন্য, তুমি যাও। আমার কথাটা বিশ্বাস করো, বিশ্বাস করো এই কথাটা। আর বিশ্বাস করতে বলবো না, তুমি যাও যাও যাও, তুমি যাও। আর কখনো কোনো সময় আমার বাড়িতে আসবো না। আমি টিয়ার লাগে আমার বড় বিদেশ পড়ায় আমি সবচেয়ে বড় ভুল করছি। আমি বছরা আমার ঘরে অনেক কেউ নাই, যে এলাকার মানুষ আমার হলে কত প্রশংসা করছে, আর আজকে এই এলাকার মানুষে আমার হলে কি লয়া আমার দিকে হাসে, আমার লয়া কত তামসা করে। বউ তুই বুঝতে না আমি যে তোর কত ভালোবাসি। কিরে বন্ধু, হ্যাঁ শুনছো একটা কথা? না না কইলো হুনো আরে বড় মজার কাহিনী। হ্যাঁ গেছলাম মাইনকার বাদ, বুঝছো? আয়া। মানে কি আর কি হ্যাঁ। বিদেশ তাইছে না, আয়া
গেছিন তো ওটা সিঙ্গেল বুঝছস আইছে ডাবল হইয়া ডাবল মানে হয়ে যা তো সিঙ্গেল জামাই সারা বুইয়া বিদেশ যায় সেটা ডাবল আইবো কেমনে আরে বেটা এটা তো বিদেশিরা কাছে রে কোন বড় ফেড আমি ফেড দেখে কি হলো জানানো মাসা জানানো বুঝছস আমার মানে একদমই হয়ে গেছে গা অনকে মাইকা বুঝছে নি মাইকা জানি নি এ ব্যাক কল মানুষ এত টেহা টেহা বাংবার গান্ডা আহাই রে। এরবু ফেড হয়ে গেছে কেন কি গেছে কি দেখি আর দেয়া টাইম আছে আল্লাহ বাঁচাইছে আমি আরো মনে করছিলাম আমার বউটা গেছে গুছা করে পারবো জল হ্যাঁ। এত বড় ধরে বিল টিল করে না লাগাল বিদেশ পাঠা দেবলে এরপরে দুলে দুলে টেয়া মারে বলে দেশে ঘুরে ঘুরে খাইলে ধরা নাই লাগতো না কিছু বুঝতে পারতেছি না আমি কি কোনো ভুল করে লাইলাম বিয়ে করার পরে বউডারে আমি যা কইছি তাই শুনছি এই পর্যন্ত দেখছি না কোনোদিন মুয়ে কথা বলতে কি করুম সবাই এলাকার মানুষ আমার লিয়া বিভিন্ন গানা বাজনা করতেছে এই ফেডের বাচ্চা নাকি অবৈধ আমি বুঝতে পারতেছি না আমার বউ তো এরকম কাজ করার কথা না হ্যাঁ তো আমার খুব ভালোবাসে আর আমার ভালো লাগে তো সে বিদেশ হয়ে গেছে আমার মনটা কইতাছে আমার বউ খারাপ কিছু করতে পারে না কারণ হ্যাঁ যা কিছু করে সব কিছু তো আমার জন্যই করে না আমি যাই গিয়ে বরে নিয়ে আসি আমি যাইলে কি আইবো মন রাখো না আমার শ্বশুর তো জীবনে দিত না কারণ এই সন্ধ্যার সময় আমি যে অন্যায় করছি তারে বাচ্চা বাই করে দিছি হ্যাঁ সানি বাইরে লয়ে যাইলে মনে ভালো ব্যাপারটা সানি বাইরে ব্যাপারটা বলি বইলা বড় যেমনি হোক সানি বাইরে লয়ে যাই আর যা কিছু হয়েছে না হয়েছে এটা আমি বয়ের লইয়া মীমাংসা করুম না বাইর থেকে জ্যাকেটটা লইয়া যাই ইস আব্বা আব্বা বাসায় আছেন এটা কি রে মা তুই এই সন্ধ্যাবেলা এই জামাই কই তুই একলা গেলি গিয়া হ্যাঁ কান্তা সৎকে কি হয়েছে তোমার জামাই আমার বাসা থেকে বাইর করে দিছে হ্যাঁ তোর বাসার থেকে বাইর করে দিছে এই কেলিকে বাইর করতে তোমার নায়নাত করইব না হ্যাঁ হ্যাঁ কই না এই সন্তান নাকি হ্যান না আমি নাকি বিদেশ খারাপ কাজ করছি হ্যাঁ এইসব কইছে হ্যাঁ তোর মা নিজের বেতন তাইকা অর্ধেক বেতন তোর জামাইয়ের কাছে ফাটাই দিছে তোর সুহের লাগিয়া আর হ্যাঁ এইসব কথা কইয়া তোর বাইর থেকে বাইর করে দিছে এ রাখ মা তুই টেনশন করিস না চিন্তা করিস না আমি মেম্বার চেয়ারম্যান ঘরে লইয়া আমি এটা দেখতাছি তুই কোনো চিন্তা করিস না আমার ঘরে ঘরে সানি ভাই কে যে আমি মানিক কি রে মানিক ভাই আমার ঘটনা তো একটা ঘটে গেছে কি ঘটনা কেমনি কই তোমরা যে বইলা দিছিলা হ্যাঁ। বিকালে এরপরে আবার সারা এলাকার মানুষের গানা বাজনা করতেছে আমার নিয়ে আচ্ছা এই রাগে মনে করো আমার বরে কি কইছি না কইছি বাইতে তো বাই করে দিছি আরে কি কো এটা একটা কাজ করলে এই অবস্থা হ্যাঁ বউটা অসুস্থ এই অবস্থায় তারা বাইতে বার করে দিলি হ্যাঁ না এটা হইল না রে মানিক কামনা তোমার ঠিক হইছে না মানিক ভাই মানে কি করতাম প্রতিদিন সারা এলাকার মানুষ কইতাছে এই বাচ্চা নাকি বিদেশ থেকে কি করছে না করছে হ্যাঁ ওনা মনে করো শর্মের বিষয় ওনা আমি না পারতাছি বউয়ের মায়া ছাড়তাম না পারতাছি একটা একটা বাসার থাকতাম বুঝছি তোর মনের দুঃখটা আমি বুঝছি আচ্ছা আমি তোর একটা কথা কই মানিক কো ভাই তোর বউ যখন বিদেশ গেছিল যাওয়ার সময় হ্যাঁ বিয়ার কতদিন পরে বিদেশ গেছে এটা মনে বিয়ার মাসখানেক পরে হইব তা মাসখানেক পরে বিদেশ গেছে বিদেশ আসিন কয় মাস তো 5-6 মাসের মতো আছেন তাহলে তো ঠিক আছে ঠিক আছে কি তুমি ঠিক যে আছে? কথা কইছলা না এডই শুনো কি ঠিক আছে ভাবি শুনো মীরা যদি বিয়ার একদিন পরে মীরা মা হইয়া যাবে এটা তুমি জানো হ্যাঁ এটাও তো ঠিক কইছ কি জানতে কিছু বুঝতাছি না বোঝাই কইতাছি তুই যে বিয়ে করছস হ্যাঁ।
ওই সময় তোর বউ যে সময় বিদেশ গেছে তোর বাচ্চা ফেটো লুই বিদেশ গেছে বিয়ার 1 মাস পরে গেছে না তোর ভাবি কইতাছে না যে বিয়ার একদিন পরে মেয়ে মা হইতে পারে আর বেডি বিদেশ থেকে 5 মাস থাকছে থাইকে আইছে এটা তো ঠিক আছে এটা তোর বাচ্চাই হইতে পারে আমি জিনিসটা ভাবতেছি কারণ আমার তো বউ আছে না লেগে আমার শাশুড়ির কাছে সবসময় দেখাশোনা করছে আর বউ তো আমার দেশে আসার পরে কি কষ্ট করছে দেখছি তো কোনো সত্যি একটা কাজে করতে পারছে না আসলে আমার জিনিসটা কেমন যেন লাগতেছে আমি একটা কথা মানিক ভাই মানছে কথা কাম দিও না তোমার বউ তুমি নিজে যদি বিশ্বাস করো তখন একটা কাম করো বউরে গিয়া তোমার শ্বশুর বাড়ি থেকে বউরে লইয়া ও না আমি কেমনে যাই আমার মনে করো যাই আরে তুই চিন্তা করছ কি লাগা তোর ভাই আছে না এই তোর যে কোনো কাজের মধ্যে আমার তুই বাস না হ্যাঁ আজ কতই আমারে ভাইবি ভাই ও ভাই কি কইছো তোমার ধন্যবাদ দিয়া চলো ভাই আছে হ্যাঁ আচ্ছা কাজ কর তুই খারো হ্যাঁ আমি শার্টটা ফাড়লাই আচ্ছা তা হবে ফটাফট দাও আচ্ছা আচ্ছা কি ভুল করলাম হ্যাঁ একটু মাথার মধ্যে মেঘানটা ঢুকছে না আমার বাচ্চা আর আমি মানুষের কথা শুনি না উল্টা পাল্টা কথা কইছি আল্লাহ জানে আমার শ্বশুর কিছু কো আমারে এ ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও যাই ইস, ধুৎ। আমার কিছু বলার মতো মুখ নাই যা কর তোমার কিছু আচ্ছা যা কর আমি কই মানে তুই চিন্তা করিস না যে ফেস লাগাইছোস ফেস তো আমারই বাঙল লাগবো কা হ্যাঁ ও চাচা কেডা আমি গো বাজান একটু বাইরে আইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা ও চাচা তোমরা আমার বাড়িতে কে লিগা চাচা আইসি যে আসলে মানুষ একটা ভুল করতেই পারে ছোট মানুষ একটা ভুল করছে মানে এই ভুলটা সংশোধন করবার লেগে আমরা বাড়িতে আইছি আরে বাবা এত জানে না তুমি জানো তোমার শাশুড়ি নিজের বেতন থেকে অর্ধেক বেতন এই তার কাছে পাঠাইছে মাইয়ার সুয়ের লাগিয়া আরে কি না করলো আমার মাইয়ার আমার বাড়িতে তো পাঠাইছে আর একটা অপবাদ দিয়ে পাঠাইছে এটা কি বাবা হইলো না চাচা এটা খুব খারাপ কাজ করছে আমি আর অনেক বহাবজি করছি কৃষি কাজ কাহা মানে একটা কাম করেন বাজান আমরা তো মুরব্বী মানুষ বুঝুন মায়ের যেহেতু বিয়া দিছুন মানে এই অবস্থায় মায়া কি আমরা বাইরে থাকলে এটা খারাপ দেওয়া যায় না মানে আমরা আইসি আমরা মায়েরা নিতাম কইছো তো ঠিক হই যদি জামাই বাবাজি তার ভুল বুঝতে পারে তাইলে তো আমার মাইয়ারে আমি তারাতে তুইলা দিমু আব্বা আমি আসলে বুঝছিলাম না অনেক মানুষ অনেক কথা বলছে তো তাই আমি মানুষের কথা শুনি না মাথা গেছিল গরম হইয়া তাই আমি এবার সাথে খারাপ ব্যবহার করছি এবার তুমি আমার ক্ষমা করে দাও এবার দেখ হ্যাঁ তোর এমন একটা বউ হ্যাঁ কত ফুটফুট চেহারা হ্যাঁ দেখছে এই মুখে কোনো পাপের ছাপ আছে হ্যাঁ তুই তোর শ্বশুরের কাছে মারছা মাইয়ারে শুন মা জামাই বাবাজি তার ভুল বুঝতে পারছে তুইও তারে ক্ষমা করে দে তার সাথে তুই সুন্দর করে ঘর সংসার করবে এইটাই আমি সুখী হলাম বোন মানুষ মাত্রই ভুল করে একটা ভুল করছে তোমার রামাই তোমারে অনেক ভালোবাসে এই তো এর সোহেল ভাই চাই তো কাঁদতে কাঁদতে এর সারাটা চোখ লাল বানায় রাখছে সারাটা রাস্তাতে আইছে আর খালি কাঁদছে আর আমি খালি বকছি কি কিছু বুঝা হ্যাঁ তুমি মনে কিছু নিও না মা তুই তুই একটু হাসি হাসি আছেন তুই অহন আর কান্নাকাটি করিস না অহন হাসি খুশি আমি দেখতে থাই তোরা সুন্দর ভাবে খুশি হয়ে আবার বাড়ি থেকে যাই মানে আমি কইতাম কি যে অত রাইত হইছে গা জামাই লয়ে যাইবো এই অবস্থায় জামাই না না জামাই তো অহন দিব না যাইবার লাগি জামাই ইনশাআল্লাহ থাকবো এই সকাল সকাল নাস্তা টাস্তা কইরা পরে বলে যাইবো হ্যাঁ চাচা তাইও ঘরে আইও তুমি আইও আজ যাও 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 করো আইও বাবা আইও তুমি যে কাজটা করছো এই বেড়া তুই আমার মার ফেটের ভাইয়ের চেয়ে কম না কি খুশি বুঝছস তোর আমি ছোটবেলা থেকে আদর করি আসলে আমি আমার বউরে অনেক মারছি তোর বউর এই ব্যাপার দেখিয়া তার কাছেও আমার মাপ চাওয়া উচিত কি খুশি বুঝছস আল্লাহ আমরা হেদায়েত করছি কি খুশি বুঝছস আমি আর কইতাম না কে রে বিদেশ পাঠাবার লাগে বউ এবং আমিও আমার বউ আর বিদেশ পাঠাইতাম না তখন থেকে আমি নিজে পরিশ্রম করুম এবং আমি সংসার করলাম বউ আর বিদেশ পাঠা মানুষে হ্যাঁ ব্যাক করলে ভাড়া আমরা দেশ পরিশ্রম করতে পারি তা না কইরা বাদাম মাগিরি কইরা চলাফেরা করছি আর মনে করছি যে মানুষের কত বালাচাই কইতাছে অনেক বুঝছি আজ বুকামির কাজ করছি
ভাই তুমি আর বাবির মায়ের টেরো নাই ব্যাপারে হ্যাঁ না ভাই আমিও মারতাম না, আমি তোর বাবির যে মায়ের মারছি, হ্যাঁ আল্লাহ গো, মানুষ মানুষের এইভাবে অত্যাচার করে না। হ্যাঁ বৌমা এদিকে বলো, এই আসলে সত্যি তোমার ভালোবাসে, মন থেকে ভালোবাসে। হ্যাঁ তুমি এক কাজ করো, হ্যাঁ আরে ঘরে নিয়ে যাও, আর আজকে রাতামূলক যাবো এটা খাওয়াইবা, কি কইছি বুঝা? কালকে তোমার সাথে কথা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি তাকে যাও গা। না আল্লাহ, আমি তোরা যে মিলাইতাম পারছি, আমার যে কি আনন্দ লাগতেছে রে। আমি ওখানে রাস্তা রাস্তা বাজাম। হ্যাঁ জায়গা জায়গা বৌমা, ভাই তুমিও তাকে যাবো না, একবারে চলে যাম কেন? আরে বেটা কি কস? হ্যাঁ তোর বাবি ওই যে বাচ্চা দুইটা আছে না, রাইতে কান্দাকান্দি হলে কি হইছি বুঝছস? আমি জায়গা নাইলে আমার টেনশন করবো। আর ও না আজকে রাতা মুরগি যাবো হইরা আমার নতুন জামাই খাওয়াইবা, আমার যে কি নাচতে ইচ্ছে হইতাছে। আচ্ছা জায়গা, হ্যাঁ আচ্ছা ভাই সাবধানে যাও হ্যাঁ। আচ্ছা বৌমা জায়গা, হ্যাঁ আচ্ছা আবার আসেন। আচ্ছা বউ, তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি আমার ক্ষমা করে দিছো তো? এগুলা কি মানুষ বলে? আমি তো জানি আপনি আপনার ভুল বুঝতে পারবেন। হ, আজকে থেকে চিন্তা করছি আর তোমার বিদেশ পড়াইতাম না, তোমার দিয়ে কোনো কাজে করাইতাম না। আরে এখন যে সময়টা, এই সময় তো আমার সব কাজ করতে হইব। এখান থেকে তুমি মনে করো শুধু চাইছা দেখবার, আমার বলবা যে এমনি এমনি করতে হইব, রান্না বান্নার থেকে যা কিছু আছে সব আমি করব, বুঝছো? বুঝো না এলাকার মানুষ আমার কি কইছে না কইছে মাথা ঠিক আছে না। আও আও, আমার বউ